ঠিক তার বিপক্ষে ছিলেন দুজন ভাই জগাই আর মাধাই। এরা ছিলেন কৃষ্ণ নামের বিরুদ্ধে। ছোট থেকে দু ভাই একসঙ্গে খেলাধুলা করতে করতে বড় হয়েছেন। ঠিক যখন যৌবন পেয়েছে, তাদের শরীরে শক্তি অর্জন করেছেন, তারা দু ভাই সেই নবদ্বীপে নদীয়ার বুকে দাপিয়ে বেড়ায়। তারা কি করেছেন? এই জগাই মাধাই দু ভাই প্রথমে ছিলেন আমার কালী মায়ের ভক্ত। তাই দু ভাই মিলে কালী মায়ের পূজা অর্চনা করে, মায়ের সামনে পাঠা বলি দেয়। সেই পাঠা নিয়ে মদ দিয়ে তার মাংস আনন্দিতে খায়। জগতে এমন কোনো অপকর্ম ছিল না যে জগাই মাধাই দু ভাই করত না। এরা ছিল কৃষ্ণ নামের বিরুদ্ধে। তাই যদি কোনো বৈষ্ণবের দলে কৃষ্ণ নামে বেলাতে বেলাতে কোনো রাস্তা দিয়ে যায়, এই জগাই মাধাই যদি দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওই বৈষ্ণবদের খোল কেড়ে নেয়। সেই খোল কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে দেয়, তাদের হাত থেকে করতাল কেড়ে নেয়, এমনকি বৈষ্ণবের টিকি পর্যন্ত কেটে নেয়। এই জগাই মাধাই এতই অপরাধী করে বেরিয়েছে তখনকার সময়ে। জয় গুরু জয়। ঠিক দেখতে দেখতে হঠাৎ একদিন এমন এক কাণ্ড ঘটে যায়। জগাই মাধাই দু ভাই কিন্তু তারা আর একসঙ্গে নাই। মাধাই ভাই দাদাকে খুঁজে বেড়ায়, খুঁজতে খুঁজতে দেখেন তাই দাদা জগাই আর মাধাইয়ের দলে নাই। সেই জগাই মাতৃ পুজো ছেড়ে দিয়ে চলে গিয়েছেন সেই বৈষ্ণব দলের পেছনে। গিয়ে দেখে মাথা মুন্ডন করে, মাথায় টিকি রেখে, পরনে একখানি ছেঁড়া ধুতি পরে সেই জগাই ওই বৈষ্ণব ভিখারির দলের পিছনে রাধা রাধা বলে দু চোখের জল ছেড়ে দিয়ে তাদের পিছনে বাবা হেঁটে বেড়ায়। সর্ব অঙ্গে তার ধুলি মাখা রয়। আজকের পালাখানে আমাদের সেখান থেকে। তাই বর্তমানে দাঁড়িয়ে আছে আমি এ ধর্ম সবাই সম্রাট দাস বাউল। সে নাম বাদ দিয়ে আমি ভাই মাধাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে, অর্থাৎ কালী ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, তাকে আজকে গৌর ভক্তের ভূমিকায় তথা দাদা জগাইয়ের ভূমিকায় দাঁড় করিয়ে এই সবাই কিছু আলোচনা তুলে ধরতে চাই। জয় গুরু জয়। আমার দাদার কাছে প্রথম জিজ্ঞাসা রয়, দাদা এমন কি কম পড়েছিল আমার মায়ের পুজোতে বা আমার কালী মায়ের দলে? আমরা দু ভাই মায়ের পুজো করতাম, জগতের বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস দু ভাই আমরা একসঙ্গে করতাম। তুই তা ছেড়ে দিয়ে চলে গেলি সেই বৈষ্ণব ভিখারির দলে, তুই তোর জমিদারি ছেড়ে দিয়েও চলে গেলি বৈষ্ণবের দলে। তাহলে আমার প্রথম জিজ্ঞাসা রয়, এমন কি পাওয়া যায় ওই বৈষ্ণব ভিখারির দলে, যেই দলে যাওয়ার জন্য, বৈষ্ণব হওয়ার জন্য তার আমার অর্থ বাড়ি সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, আপন স্বজন ছেড়ে দিয়ে সে চলে যায় সেই বৈষ্ণব দলে, তাই না মা? কারণ এ জগতে কোনো পার্টির নেতা যদি দল বদল করে, এক দল ছেড়ে যখন যাবে অন্য দলে, অবশ্যই ভালো কিছু পাওয়ার জন্য যাবে, নাকি মা? এই দলে ধরেন মেম্বারের পদে রয়েছে, যদি রাতারাতি এসে বলা যায় তোমাকে এত একটা মোটা অঙ্ক টাকা দিতে চাই, তুমি আমাদের দলে চলে এসো, বা তোমাকে ভালো একটা পদ দেব, তবেই একটা মানুষ দল বদল করে। তাই আমার দাদার ধারে জিজ্ঞাসা, এমন কি পেলি ওই গৌর ভক্তের দলে, ওই বৈষ্ণব ভিখারির দলে, তুই যা পাওয়ার আশাতে অর্থ সম্পত্তি বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে এমন কি সেই আদরের ভাই মাধাইকে ফেলেও তুই চলে গেলি ওই বৈষ্ণবের দলে? আজকের আলোচনা মূল জিজ্ঞাসা এখান থেকেই। এবার একটু সুর ছন্দ ধরে বলতে চাই, এই সভা পরে আমার জগাই দাদা আমায় ছেড়ে দিয়ে ওই বৈষ্ণবের দলে গিয়ে কোন কোন কর্ম করে। জয় গুরু জয়। এবার একটু সুর ছন্দ ধরে আমি আমার দাদার ধারে কিছু জিজ্ঞাসা রেখে যাই।
কল্পনাতে মাথায় আমি গো আজি সভাতে দাঁড়াই, ওরে বিপক্ষেতে জগাই দাদা তারে প্রণাম জানাই গো। কল্পনাতে মাথায় আমি গো জগাই মাথায় দুই ভাই মিলে একটু বাধা বুঝে লড়াই, হাকিম হয়ে করবেন বিচার কার কত বড়াই। ছোট থেকে জগাই মাথায় দু ভাই বড় যে হইলা, হাসি খেলার মহানন্দে দিন যে কাটাইতাম। হঠাৎ করে দেখি একদিন দাদা আমার দলে যে নাই, হঠাৎ করে চলে গেলেন তাই বৈষ্ণবের দলে। তাই মাথা মুন্ডনে করে দাদা দেখো টিকি যে রাখিল, পরনে তার সেরা ধুতি আমি সবাই বলি ভালো। তাই হঠাৎ করে দাদার যখন দেখা না পাই, আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একই দাদার একই অবস্থা। তার কোথায় গেল সেই জমিদারি পোশাক? সমস্ত পোশাক ছেড়ে দিয়ে সামান্য একখানা ছেঁড়া ধুতিমা পরিধান করে, সর্ব অঙ্গে তার ধুলি মাখা, কৃষ্ণ কৃষ্ণ গায়ে দু চোখ দিয়ে তার অশ্রু বাড়ি ঝরে। দাদাকে দেখে আমার মনে বড় দুঃখ হয়। তুই কি ছিলি আর দাদা তুই আজকে বৈষ্ণবের দলে এসে আজকে তুই কি হলি? আজকে দাদার কাছে আমার জিজ্ঞাসা, কোন কারণে কি পাওয়ার আশাতে তুই সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিস বৈষ্ণবের দলে? দাদা তোর কাছে আমার জিজ্ঞাসা নয়, তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি ওই বৈষ্ণব ভিখারির দলে? তাই শোনো শোনো দাদা জগাই আমি তোমারে জানাই, আমায় ছেড়ে বৈষ্ণব হয়ে তুমি ভালো করো নাই। তবে সভা মাঝে তোমার কাছে কিছু জানিবারে চাই, সুন্দর ভাবে জবাব তুমি দেবে এই সবাই। তাই তুমি এমন কি পেলে বৈষ্ণবের দলে যাই মায়ের দলে নাই? তুমি সুন্দর ভাবে সভা মাঝে জবাব দিবে তাই। তাহলে এক নাম্বার জিজ্ঞাসা হয়ে গেল আমার দাদার ধারে। এবার চলে যাই দুই নাম্বার জিজ্ঞাসাতে। ও মা, এই বৈষ্ণব ধর্ম যিনি প্রচার করলেন, এই কলির ভগবান মহাপ্রভু, তাই না? নিমাই পণ্ডিত যিনি, অর্থাৎ এই বৈষ্ণব দলের দলপতি, অর্থাৎ একটা দল দলপতির নির্দেশনায় চলে। এবার আমি শাস্ত্রে দেখতে পাই এই বৈষ্ণব সম্প্রদায়ের যিনি দলপতি, সেই নিমাই পণ্ডিত তার জীবনে এমন কিছু কর্ম করে যায়, সেই কর্মের ভিতরে একটু খটকা দেখা যায়। মা, আমি দাদার ধারে জানতে চাই, দাদা তুমি যে দলে গিয়েছো সেই দলপতি যিনি একেবারেই ভালো কর্ম করেন নাই। তিনি কি করেছেন? নতুন বিবাহ করার পরে কিছুদিন থেকে দেখে মা সেই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া রয়েছে, তার গর্ভধারিণী মা। এই স্ত্রী আর মায়ের পেট চালানোর ভয়ে এই বৈষ্ণব ধর্মের প্রচারক যিনি, তিনি রাতের অন্ধকারে পালিয়ে চলে গেলেন সন্ন্যাসে।
ভগবান হয়েও কেন এমন কর্মটা করলেন এই জগতে সংসারে? দাদা জগাই তোমার ধারে আমার জিজ্ঞাসা রয়, সুন্দরভাবে জবাব দিবেন সভাপতি। নিমাই পণ্ডিত তখনকার যুগে বা তখনকার দিনে তার চাইতে বড় শিক্ষিত মানুষ এই বাংলাতে ছিল না। তাহলে তুমি একজন পণ্ডিত হয়েও অবলা সবলা নারী সেই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে এনে, যিনি পিতামাতার আদর স্নেহ ফেলে রেখে চলে আসলো তোমার মুখ দেখে সারা জীবন তোমার সঙ্গে সংসার করবে বলে, তুমি সেই অবলা সবলা নারী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে এবং গর্ভধারিণী মাকে ফেলে রেখে চলে গেলে রাতের অন্ধকারে সন্ন্যাসেতে। জগাই দাদা, তোমার কাছে আমার জানবার বড় বাসনা, তোমার দলের দলপতি যিনি এমন অধর্মের কাজটা করলেন কেন তিনি? শোনো শোনো জগাই দাদা, তোমারে জানাই, নিমাই কেন এমন করলো বলবে তুমি তাই। দুইখানা প্রশ্ন আমি তোমায় সভায় করলাম দান, আজ সুন্দর ভাবে জবাব তুমি কিন্তু করবে সমাধান। তবে সর্বশেষ আরেকটি কথাই আমি জানি বারে চাই, জবাব তুমি দেবে আজি দাদা যে জগাই। নিমাই দেখো এমন একটি কর্ম যে করিল, মায়ের পেটে 13 মাস অবধি নিমাই যে থাকিল। ভগবান নিমাই কি করেছেন? এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্ম হয় 10 মাস 10 দিন পরে, কি মা তাই না? এই 10 মাসে 10 দিন একটা সন্তানকে পেটে করে নিয়ে বেড়াতে আমার মায়ের যে কত বড় কষ্ট হয় তা একমাত্র মাই বোঝে। তাই সেদিন 7ম মাসে মাতৃগর্ভের যন্ত্রণা সইতে না পেরে আমার মতো পাপী পর্যন্ত ভগবানকে ডেকেছিল, হে দয়াল হরি, আমি যে দীর্ঘ 7 মাস ধরে এই মায়ের গর্ভ যন্ত্রণা আর যে সইতে নারী, এই অন্ধকার জগতে আমার যেমন কষ্ট, আমার মা দীর্ঘ 7 মাস ধরে আমাকে পেটে করে বয়ে নিয়ে বেড়াচ্ছে, আমার মায়ের বড় কষ্ট। হে দয়াল হরি, এই যন্ত্রণা যে আর সইতে নারী, যত শীঘ্র সম্ভব এই অন্ধকার কারাগার হইতে আমাকে উদ্ধার করো এবং আমার মাকে মুক্তি দাও। সেদিন আমার মতো মূর্খ বুঝে ভগবানকে ডেকেছিল মায়ের গর্ভ থেকে মাকে যন্ত্রণা মুক্ত করে বাইরে আসতে, কি মা? কিন্তু এই কলির ভগবান যিনি এমন মূর্খের মতো কর্ম করলেন, তিনি 10 মাস 10 দিন পরে এই পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়ে তিনি মায়ের গর্ভে 13 মাস 13 দিন পর্যন্ত থাকলেন। আমার দাদা জগাইয়ের ধারে আমার শেষ জিজ্ঞাসা, ভগবান এমন কর্মটা কেন করলেন? জেনে বুঝে আপন মাকে কেন এই 3 মাস গর্ভ যন্ত্রণাটা দিলেন? আজকে সুন্দরভাবে আমার জগাই দাদা এই সভায় সেই কথা বিশ্লেষণ করিবে। নিমাই দেখো ভগবান হয়েও কি কর্ম করিল, 13 মাস পর্যন্ত মায়ের গর্ভে ওগো তিনি যে থাকিল। তবে ভগবান হয়ে মাকে কেন কষ্ট যোগ দিলেন? সুন্দর ভাবে জগাই দাদা আজি জবাব যে দিবেন। তাহলে এই প্রথমবারের মতো আমার জগা দাদার ধারে মা 3টি জিজ্ঞাসা রইল। কোন কারণে তুই এই মায়ের পুজো ছেড়ে দিয়ে অর্থ সম্পত্তি জমিদারি ছেড়ে দিয়ে বৈষ্ণব সেজেছিস? এমন কি পাওয়া যায় ওই বৈষ্ণবের দলে যা দিয়ে যা পাওয়ার আশাতে অর্থ বাড়ি সম্পত্তি সব ছেড়ে দিয়ে বৈষ্ণব হতে চায়? আমার দ্বিতীয় জিজ্ঞাসা, কোন কারণে ভগবান নিমাই তার ঘরের স্ত্রী এবং গর্ভধারিণী মাকে ফেলে তাদের কথা চিন্তা না করে চলে গেল গভীর রাত্রে সেই সন্ন্যাসেতে?
তিন নাম্বার জিজ্ঞাসা, ভগবান হয়েও কেন তিনি গর্ভধারিণী মাকে 3 মাস গর্ভ যন্ত্রণাটা বেশি দিলেন? আমার দাদা জগাইয়ের ধারে আমার জানবার বড় বাসনা রয়। প্রথমবারে দাদার ধারে আমার কিঞ্চিত নিবেদন, আজ সুন্দর ভাবে দাদা তুমি সবাই করবে বর্ণন। ওরে প্রথমবারে আমি কেন তাই গো বলবো বেশি বেশি, বেশি বললে হয়তো আমার হয়ে যাব দোষী। তাই দোষের কারবার আমার দরকার মোটে নাই। ওরে অল্পের মধ্যে আসর আমি ছেড়ে দিয়ে যাই। দেখো এর পরে জগাই দাদা এই আসরে আসিবে, আজ তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। আবার দেখি এসে কোন বা ভাবে সে কোন বা কথা কয়, ওরে কোন বা ভাবে দেয় আজ তার ভাবের পরিচয়। ওরে এই দিকেতে আসেন যত ভক্ত শ্রোতা, আমি সবারই চরণে নোয়াই যে মাথা। আবার এই দিকেতে আসেন দেখো আমার মাতিরি জাতি, আমি সকলের চরণে জানাই প্রণতি। দেখ মায়ের আশিস ছাড়া তবু ছেলে বাঁচে না, আমি সভা মাঝে সেই কথা করি বর্ণনা। এই পর্যন্ত প্রথম আসর আমি ভাব সাঙ্গ করি, সবাই মিলে বদন ভরে একবার বলো কালী কালী জয় জয় মা কালী। জয় গুরু জয়। তাই শুরু হয়ে গেছে আমাদের বাউলের পাল্লা। এমন কেন পরিবর্তন তোমার? কি পেয়েছো তুমি সেই গৌরের দলে? তাই পরিবর্তন কোন দিন হলো, কিভাবে হলো, আজ সে প্রেক্ষাপট সেই প্রসঙ্গটাকে না বললেই নয়। ওমা, একদিন আমার নিমাই প্রভু তার দাদাকে বলছেন, দাদা আজ তুমি শ্রীবাসকে নিয়ে তুমি ওই দিকটাতে ওই গ্রামের দিকে যাও, আর আমি এদিকটাতে যাই, দুজন দুই দিকে গিয়ে আজ আমরা নাম বিলাই। কারণ আমার প্রভু এসেছেন এই কলিজীবকে উদ্ধার করিবার তরে, নাম বিলাতে দাঁড়ে দাঁড়ে, যাতে করে আমরা সকল জীব, এই কলির জীব, আমরা সেই নাম নিয়ে উদ্ধার হতে পারি। অতি সহজে দুর্লভ সেই নাম, 16 নাম 32 অক্ষর, সে গোলকের গোপন ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রভু দেখলেন সত্য ত্রেতা দাপর এই 3 যুগে ধর্মের প্রভাব বেশি ছিল। অর্থাৎ সত্য যুগে 4 ভাগে ধর্ম ছিল, কোনো অধর্ম ছিল না, পাপ ছিল না। এবার ত্রেতাতে যখন এলো, ত্রেতায় 1 ভাগ অধর্ম হলো আর 3 ভাগ ধর্ম রয়ে গেল। দাপরে সেটা ভাগাভাগি হলো, 2 ভাগে ধর্ম 2 ভাগ অধর্ম, সমান সমান হলো। কিন্তু এই কলিযুগে ওমা, এই কলিযুগে ধর্মের স্তম্ভ শুধু একখানি রয়ে গেল, আর 3 ভাগ অধর্ম। এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর লীলার শেষের দিকে, যখন কলির যুগ শুরু হবে, ঠিক সেই সময় এই কলির বর্ণনা দিতে গিয়ে যখন প্রভু বললেন, এই কথা জানতে যুধিষ্ঠির, ভীম, অর্জুন তারা সকলে প্রশ্ন করলেন কৃষ্ণের কাছে, বলছে প্রভু কলিযুগটা কেমন হবে, এই কলিযুগটা কেমন হবে? এই কথা জিজ্ঞাসা করার পর সে বর্ণনা দিতে গিয়ে বললেন, তোমরা এক একজন 5 ভাই 5 দিকে চলে যাও, যা দেখবে আমাকে সে বর্ণনা করবে। তাই তো যুধিষ্ঠির একদিকে চলে যায়, সে পূর্ব দিকে যখন চলে গেল, যুধিষ্ঠির দেখতে পেল যে একটা গাভী এক স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, আর বাকি 3টা পা কিন্তু তার অর্থাৎ নষ্ট আছে, 1 পা শুধু দাঁড়িয়ে রয়েছে, 1 পায়ের উপরে সেই গাভীটা দাঁড়িয়ে। এইসব বর্ণনা এবং আরেক যুধিষ্ঠির এবং ভীম, অর্জুন সকলে অনেক কিছু দেখেছে। কেউ দেখেছে যে এক গাভী তার বাচ্চাকে এমনভাবে চাটছে, আদর করছে তার বাছুরটাকে,
সে চাটতে চাটতে সেখান থেকে রক্ত বের হচ্ছে। আরেকজন দেখছে যে সবাই এক জায়গাতে মারামারি করছে একটা কুয়োর জল খাওয়ার জন্য, একজন অপরকে মারছে। তো এইভাবে সকল কিছুর বর্ণনা আছে, বলতে গেলে অনেকে দেরি হবে। তাই যুধিষ্ঠির এসে বলছে, প্রভু এ কেমন লীলা, একটা গাভী শুধু একটা পায়ের উপর দাঁড়িয়ে আছে, এটার কারণটাকে বুঝলাম না। বলছে যুধিষ্ঠির, কলির এই অবস্থা, কলির যুগটা এই এক স্তম্ভের এই এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। এক ভাগে ধর্ম, অর্থাৎ এই কলিযুগে এক ভাগ ধর্ম আর 3 ভাগ অধর্ম। যেদিন এক ভাগে ধর্মটাই শেষ হবে, চারিদিক শুধু পাপ আর পাপ হবে, বিনাশ হবে, ঘোর কলি আসবে। তাই তো এই কলিযুগকে উদ্ধার করার জন্য আমার প্রভু নাম বিলালেন, নাম বিলাতে চাইলেন, দাঁড়ে দাঁড়ে আসলেন তিনি ধরাধামে। কারণ তিনি বললেন, একবার নাম নিলে যত পাপ হরে, জীবের নাকি সাধ্য নাই তত পাপ করে। তাই তো দাদাকে একদিন বলছেন, দাদা দাদা নিতাই তুমি এদিকে চলে যাও সেই শ্রীবাসকে নিয়ে, আজ আমি এইদিকে চলে যাই নাম বিলাতে। ঠিক তাই করলেন। নিতাই প্রভু করলেন কি, সেই শ্রীবাসকে নিয়ে রওনা দিলেন সেই এক গ্রামের দিকে। যেদিকে দিয়ে যাচ্ছেন সেদিক দিয়ে শুধু বলছেন, হরিবল হরিবল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাকে দেখছেন তাকেই বলছেন, একবার হরি বলো ভাই, একবারে কৃষ্ণ বলো ভাই। সকলে সে হরি বলে আর সে প্রাণটা জুড়ায়। দেখতে দেখতে কিছু দূরে যাওয়ার পর একটা গ্রামের মাঝখানে একটা বট বৃক্ষের নিচে, দূরে গাছের নিচে দেখতে পায় 2 ভাই বসে আছে সেথায়। এই আসে দেহ, মোটা সেই দেহ, চর্বিওয়ালা দেহ, দেখে মনে হচ্ছে একেবারে অসুরের মতো তার চেহারা। মাথায় কোকড়ানো চুল, ইয়া বড় গোপ, গলায় সে মুক্তার মালা, জমিদারি বংশের পুত্র বলে কথা। তারা 2 ভাইকে, তারা 2 ভাই জগাই আর মাধাই। তারা দূরে ওই গাছের তলায় বসে কি যেন খাচ্ছে, আনন্দে মেতে আছে। তাই নিতাই বললেন, চলো শ্রীবাস, আমরা ওই দিকে যাই, সবাইকে তো নাম বিলালাম, আজকেও 2 ভাই রয়েছে, সেখানে আমরা যাই, সেখানে গিয়ে একটু নাম বিলাই। এই কথা বলা মাত্র যখন সেই দিকে গমন করতে লাগলো, সেখানে উপস্থিত কিছু গ্রামবাসী তাদেরকে বাধা দিয়ে বললেন, প্রভু অনুরোধ করে দয়া করে আপনাদের পায়ে পড়ে ওইদিকে যাবেন না, ওই 2 ভাইয়ের কাছে যাবেন না। বলছি কেন? বলছে প্রভু ওরা 2 ভাই যে বড় মাতাল, ওরা 2 ভাই যে বড় অসুর, তারা হলো সে জমিদার বংশের 2 নাতি জগাই আর মাধাই। তারা এইসব হরিনাম ভালোবাসে না, তাদের ভয়ে আমরা দরজা জানলা সকল কিছু বন্ধ করে দিই। অতএব প্রভু তাদের কাছে যাবেন না, গেলে কিন্তু সত্যি বলছি তাদের ক্রোধে কিন্তু আপনারা পড়ে যাবেন, হয়তো মার কিন্তু মাটিতে পড়বে না। দয়া করে প্রভু সেদিকে যাবেন না। নিতাই ভাবছে, তাই কি কখনো হয়? প্রেম বিলাতে এসেছি, নাম বিলাতে এসেছি এই ধরায়। আমরা ছোট বড়, অসুর অথবা দৈত্য হোক বা সে মানব হোক, আমরা সকলকে হরিনাম বিলাতে এসেছি, প্রেম বিলাতে এসেছি। তাই সে 2 ভাইয়ের কাছেও আমরা যাই, একটু হরিনাম বিলাই, যদি দেখি সে হরিনাম বলতে পারে অবশ্যই বলবে। তাই জোর করে যখন সে শ্রীবাসকে নিয়ে যখন যাচ্ছেন হরিনাম করতে করতে কাছাকাছি যখন এলো, সেই মুহূর্তে ওই জগাই মাতাই সে হরিনাম শুনতে পেল। শুনে বলছে তার দাদার ঠাই, ও দাদা দেখো না কারা যেন আসছে হেথায়। তাদের মুখে ওই যে হরিনাম শুনতে পাই, সঙ্গে সঙ্গে ক্রোধে রেগে গিয়ে ওই মাধাই কিন্তু তাদেরকে থামিয়ে দিলেন। বলছো ও গো বৈষ্ণব, এই যে হরিনাম প্রেমী, তোমরা ফিরে যাও, ওইসব হরিনাম করতে করতে আমাদের কাছে আসবে না, নচেত কিন্তু আমাদের ক্রোধ থেকে তোমরা নিস্তার পাবে না। তবুও নিতাই আমার প্রভু তিনি ওই শ্রীবাসকে নিয়ে তবু এগিয়ে যাচ্ছেন। এগিয়ে গিয়ে বলছেন, ওরে জগাই, ওরে মাধাই, একবার হরি বলো ভাই। তোরা জানিস না রে ভাই, এই কলি যুগে হরিনাম বিনে কোনো গতি নাই। জানিস আমার ভাই কি বলেছে? চৈতন্য বলেছে, নিমাই বলছে, হরে রে নাম হরে রে নাম হরে নাম ওইব কি বলম কলো নাস্তে 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 গতির অন্যথা। জানিস জগাই মাধাই, এই হরিনাম বিনে কলিযুগে আর কোনো গতি নাই। তোরা যে পাপ কাজ করছিস, কেন খাচ্ছিস, কেন এত ভক্ষণ করছিস? এই আমিষ, এই মাংস আহার এগুলো ছেড়ে দে, মদ খাওয়া ছেড়ে দে, একবার হরি বল, একবার কৃষ্ণ কথা বল, দেখবি সকল পাপ হতে উদ্ধার হয়ে যাবে। আয় না, আয় না ভাই, 2 ভাই তোরা একটু হরি বল আমার সঙ্গে, আমি শুনে একটু প্রাণে জুড়াই। বারবার বাধা দেওয়ার পরেও যখন নিতাই এমন কথা বলছেন, রেগে গিয়ে
সেই মাথায় আর শান্ত থাকতে পারলো না, ওই পড়েছিল একটা কলসির কানা, মারলো, সর্জরে আঘাত করলো নিতাইয়ের কপালে, তাই সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্ত ঝরে তার বুক ভেসে যায়। এমন দৃশ্য দেখে ওই শ্রীবাস সঙ্গে ছিল ভক্ত, সে ভয়ে কাতর হয়ে দৌড়ে গেল সে নিমায়ে প্রভুর ঠায়, গিয়ে বলছে, প্রভু প্রভু আজ যে বড় অঘটন ঘটে গেল প্রভু। বলছে, কেন শ্রীবাস, কি হয়েছে? তুমি এমন কেন ছুটে কান্না করছো? বলো, হয়েছে কি? শ্রীবাস বলছে, প্রভু আজ যে নিতাই প্রভুর কপালে ফেটে রক্ত ঝরেছে প্রভু, আমি রক্ষা করতে পারলাম না। কি বলছো শ্রীবাস? কে করেছে এমন কথা? কোথায় আমার দাদা? নিতাই দাদা বলে ছুটছে আমার নিমাই। ছুটতে ছুটতে সেখানে শ্রীবাসকে সঙ্গে নিয়ে হাজির হলো। দেখতে পাচ্ছে তাই আমার দাদা নিতাইয়ের কপাল হতে রক্ত ঝরছে, তার অঙ্গ ভেসে যায়। এমন দৃশ্য দেখে আমার প্রভু আর ঠিক থাকতে পারলেন না। নিমাই তিনি জগদীশ্বর, আমার স্বয়ং গোবিন্দ, তিনি এই গৌর হরি রূপ ধরেছেন, রাধা গোবিন্দের যুগল রূপ হয়ে এসেছে। কিন্তু তিনি এসেছিলেন প্রেম বিলাতে, বৈষ্ণব ধর্ম প্রচারে, নাম বিলাতে। কিন্তু তিনি তার রোগ, এই ক্রোধকে আর শান্ত রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে, হে সুদর্শন, তুমি কোথায় আছো? আমার হাতে এসো, এমন বলে হুঙ্কার দিল সেই গগনে। আর সে আকাশ গঙ্গা হতে, আকাশ থেকে আমার প্রভুর কথা শুনে সঙ্গে সঙ্গে সেই অগ্নিচক্রের রূপে, সে সূর্যের আকার তেজ রূপে এক চক্র নেমে আসছে ধেয়ে আমার প্রভুর হাতের দিকে। এমন দৃশ্য দেখে ওই জগাই মাধাই কিন্তু সঙ্গে সঙ্গে ভয়ে জড়সড় কাতর হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রভুর চরণে পড়ে গেল। এমন দৃশ্য যখন এমন রাগে দেখছে যে সুদর্শন চক্র আসছে, এই দৃশ্য দেখে দাদা নিতাই নিমাইকে, তার ভাইকে, আমার প্রভুকে থামাচ্ছে। বলছে, না ভাই, না ভাই, না, তুই অস্ত্র ধরিস না। নিমাই ভাই, তুই না বলেছিলি কলিযুগে তুই অস্ত্র ধরবি না, তবে কেন আজ অস্ত্র ধরছিস? আমরা তো প্রেম বিলাতে এসেছি, নাম বিলাতে এসেছি। যদি বৈষ্ণব হতে যায় তাহলে তো ক্রোধ করা যাবে না। জানিস ভাই, এই যে জগাই, সে বাধা দিয়েছিল, মারিস না তাকে, মারিস না। নিমাই ভাই, তুই এই অস্ত্রকে ফিরিয়ে দে, সুদর্শন চক্রকে ফিরিয়ে দে, আমি তোর কাছে মিনতি জানাই। এমন কথা যখন দাদার কাছ থেকে পেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার নিমাই প্রভু থমকে গেল। তাই তো, একই আমি কি করছিলাম? আমি না বৈষ্ণব হতে চেয়েছিলাম, বৈষ্ণব ধর্ম প্রচার করতে এসেছি। তরুর এবং সহিষ্ণু না হতে হবে বৈষ্ণবকে। আর সেই বৈষ্ণবের লক্ষণ হলো তৃণের মতো, ঘাসের মতো, বৃক্ষের মতো সহিষ্ণু। একটা বৃক্ষকে যদি আমরা তার ডাল কেটে দিই, সে বৃক্ষ কখনো বলবে না তুমি আমার ডাল কেন কেটেছো, আমার গাছের আমার এই অঙ্গটা কেন কেটেছো, সে কখনো বলে না। কিন্তু ঈশ্বরের কাছে ঠিক প্রার্থনা জানায়, প্রভু আমার যে আজ অঙ্গ কেটেছে, এই ডাল, এই অঙ্গ যদি তোমার সেবায়ের কাজে লাগে, তবে আমার এই জীবন ধন্য। একটা ঘাসের উপর আমরা যখন হেঁটে যাই, সেই ঘাসও কিন্তু কখনো বলে না তুমি আমার উপর দিয়ে কেন চলে যাচ্ছ। শুধু সেই ঘাসে প্রভুর কাছে বলে, প্রভু আজ আমার বড় জীবন ধন্য হলো, তোমার ভক্তের চরণ ধুলি আমার উপরে পড়লো। এমন তৃণের মতো, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে বৈষ্ণব। আজ আমি সেই বৈষ্ণবত্ব ভুলে গিয়ে, আজ আমি ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে আমার কথা লঙ্ঘন করে আমি অস্ত্রকে ধরতে গেছিলাম। আমার দাদা আমার চোখ খুলে দিয়েছে। তাই তিনি সেদিনে বললেন, ও দাদা, বৈষ্ণব হইতে আমার মনে বড় ছিল সাপ, সে তৃণাদ শ্লোকে আমি পড়ে গেলাম বা। তাই তো আমি প্রকৃত বৈষ্ণব হতে পারলাম না দাদা। আমি বৈষ্ণবত্ব, শ্রেষ্ঠত্ব তোমাকে দিয়ে গেলাম, তুমি শ্রেষ্ঠ বৈষ্ণব প্রমাণ করলে। তাই আজ হতে আমার সকল ভক্তগণ যে যেথায় আমার নাম নেবে, আমার সকল ভক্তগণ যেই হোক না কেন, আমার নামের পূর্বে আমার দাদার নাম, আমার নিতাইয়ের নাম নেবে। আর যে নিতাইয়ের নাম নিয়ে আমার নাম নেবে, নিতাইয়ের যে কৃপা পাবে, সে আমার কৃপা পাবে। তাই তো সকলে মিলে সেদিন থেকে আগে দাদার নাম নিয়ে শুরু করতে হয়েছে জয়ধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরিবাল হরিবা হরিবাল হরিবা। তাই দাদার কথা শুনে আমার প্রভু কিন্তু সেই অস্ত্রকে ফিরিয়ে দিলেন, সুদর্শন চক্রকে। এরপর যখন
অস্ত্র ফিরিয়ে দেওয়ার পরে যখন জানতে পারলেন যে ওই জগাই বাধা দিয়েছিল, মারতে নাকি বাধা দিয়েছিল, এই কথা শুনে আমার প্রভু আনন্দিত হয়ে মনে বলছে, জগাইয়ের ঠাই ওই জগাই, আয় আমার বুকে আয়, তুই তো আমার কৃপা পাওয়ার পাত্র, আয় আমার বুকে আয়, আমার দাদাকে তুই মারতে বাধা দিয়েছিস, আয় আমার বুকে আয়। সেদিন জগাই দেখতে পেয়েছিল, এ কেমন মানব যার এক হুঙ্কারে আকাশ হতে চক্র আসে, এ তো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ভগবানের অবতার হয়। তাই তো সঙ্গে সঙ্গে ভগবানের সেই বাহু যখন এইভাবে ধরলেন, সেই জড়িয়ে ধরার জন্য সঙ্গে সঙ্গে জগাই গিয়ে প্রভুর সঙ্গে আলিঙ্গন করলেন। যখন সেই প্রভুর সঙ্গে আলিঙ্গন হলো, সঙ্গে সঙ্গে জগাই কিন্তু মূর্ছা হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তার মধ্যে সেই হিতাহিত জ্ঞান থাকলো না, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে তার সকল পাপ সে মনে করতে লাগলো। আজ আমি কাকে হৃদয় স্পন্দন করলাম? হে ঠাকুর, আজ আমি এতদিন যাহা কিছু করেছি কোনো কিছু ভালো করিনি। আজ আমি সেই হরিনাম গুণগান গাওয়া বৈষ্ণবদের আমি দাঁড়িয়েছি, মেরেছি। ঠাকুর, কত পাপ করেছি, অবজ্ঞা খেয়েছি, আমি মাংস মদ খেয়েছি, এত পাপ করেছি, আমার কি করে উদ্ধার হবে? আজ প্রভুর সে আলিঙ্গন পেয়ে জগাই শুধু কান্নায় ভেসে যায়। সেই দিন বুঝতে পেরেছিলাম, ওরে ভাই, যে এতদিন যা করেছে কোনো কিছু ভালো করে না। তাই তো নিজের ভুল বুঝতে পেরেছিলাম সেই দিন প্রভুকে জড়িয়ে ধরে ভগবানের হৃদয় স্পন্দন পেয়ে আমি এমন পরিবর্তন হয়েছি। তাই মা, কেউ যদি নিজের ভুল বুঝতে পারে, কেউ যদি বোঝে যে আমি যেই কাজে করেছি কখনো ভালো করি নাই, সেই সব কাজকে আর দ্বিতীয়বার করতে চায়। তাই ভাই ও মাধাই, আজ তাই তো এসেছি এই গৌরের দলে, তাই যাতে করে হরিনামে নিয়ে বৈষ্ণব সাধুদের দলে এসে তাদের চরণ ধুলি পেয়ে জীবনকে ধন্য করে যায়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ গাবার হরিবল হরিবল। শোনো শোনো গো মাধাই, আমি তোমারে জানাই, আমি এই হরিনামে নিতে গো এলাম গৌরের দলে, তাই গো কল্পনাতে হইলাম জগাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ গাবার হরিবল হরিবল হরিবল। একবার দেখো নাম নিলে যত পাপ হরে, জীবের ও যে সাধ্য নাই যে তত পাপ করে। তাই আগে যাহা করেছি ও ভাই ভালো করি নাই, অনুতপ্তে দগ্ধ হয়ে এলাম এই জায়গায়। তাই ও ভাই, আমি কি প্রমোশন পেয়েছি? আমি গৌরের দলে সে কি পেয়েছি? আমি আজ যা পেয়েছি আগে কোনোদিনও সেসব পাই নাই। আমরা দুই ভাই মিলে মাতৃভক্ত ছিলাম ঠিকই, কালী পুজো করেছি ঠিকই, কিন্তু প্রকৃত কালী ভক্ত হতে পারি নাই। যদি প্রকৃত কালী ভক্ত হতাম তাহলে আরে মানুষের অত্যাচার করতাম না, মানুষকে এইভাবে লাঞ্ছনা করা, মারধর করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, ওই কৃষ্ণ ভক্তদেরকে তাড়িয়ে দেওয়া, খোল তাদের ভেঙে দেওয়া, এইসব জুয়া খেলা, মদ খাওয়া, এইসব করতাম না। প্রকৃত মায়ের ভক্ত হতে পেরেছিলাম না রে ভাই। তবে আমি তবু আমার মা কালীর চরণে আমার শত কোটি প্রণাম জানাই। তবে ও ভাই, আমরা শুধু সেই লোভের বসে, মাংসের লোভে, ওই মদের লোভে গেছিলাম কালী পুজো করতে, কালী পুজোর প্রসাদে খেতে, ভক্তি ভরে যায় না। তাই আজ এই গৌরের দলে এসে আমার প্রভুকে জড়িয়ে ধরে আমার সকল পাপের কথা মনে পড়ে গেল, আমার মনের সেই অনুতপ্তের আগুন জ্বলতে লাগলো। তাই তো যাহা কিছু করেছিলাম ভালো করি নাই, পাপের প্রায়শ্চিত্ত করতে আমি গৌরের দলে যাই। প্রাইমারি স্কুল ছেড়ে গো দেখো মহাবিদ্যালয়ে আসি, এইখানেতে এসে এখন
জ্ঞান আমি অর্জন করে থাকি। দুই ভাই মিলে প্রাইমারি স্কুলে ছিলাম, কিন্তু কত ভাই আর প্রাইমারি স্কুলের খিচুড়ি খাবো। হ্যাঁ, এইবার তো একটু প্রাইমারি স্কুলে ছাড়তে হবে। উচ্চ জ্ঞান লাভের জন্য প্রাইমারি ছেড়ে হাই স্কুলে আসতে হবে, তারপরে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, উচ্চ মহাবিদ্যালয়ে যেতে হবে। তো প্রাইমারি স্কুলে কি সারাদিনে থাকবো, সারা বছরে থাকবো? ও ভাই, এই উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় হলো আমার গৌরের দল, বৈষ্ণবের দল, সাধুর সঙ্গ। একবার যে সাধু সঙ্গ করেছে, সাধুর দলে এসেছে, তার সেই মহাবিদ্যালয়ের জ্ঞান আর বাকি থাকে না, সব অর্জন হয়ে যায়। তাই ভাই, আমিও তোরে শুধাই, তুই আর সেই মদ গাঁজা, মদ ভাঙ এসব আর খাস না, সমস্ত কিছু ছেড়ে দে, পাপ কাজ ছেড়ে দে। তুই ভাই আয় আমার সঙ্গে, এই গৌরের দলে আয়, দুইজনে মিলে হরি গুণ গানে গিয়ে আজ আমরা উদ্ধার হয়ে যাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। দেখো মীরাবাই গো নামের ফলে উদ্ধার হইয়া যায়, পুতুলের মধ্যেও গিরিধারীকে পেয়ে গেল হায়। সে ভক্ত প্রহ্লাদ সত্যযুগ থেকে যদি বলি, সকল অসুরগণ তারাও এই নামের মাধ্যমে উদ্ধার হয়েছে প্রভুকে। তবে আমরা কেন এই পাপ কাজ করব? সে মীরাবাই, এই কলিযুগে মীরাবাই সেই গিরিধারীর ভজন করতে করতে গিরিধারীকে পেয়ে গেল। এই নামের এত মহিমা, এই দলের আমার প্রভুর এত নামের মহিমা, তাই তো এই গৌরের দলে এলাম। যত পাপ কাজ করেছি, সাধুদের আমরা অপমান করেছি, সেই সকল পাপের প্রায়শ্চিত্ত করতে আজ এসেছি গৌরের দলে, যাতে করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে এই জীবনটাকে আমরা উদ্ধার করে দিতে পারি। তবে আমার ভাই আরো কিছু জানতে চায়, কেন কেন ওই মাকে ছেড়ে গেল নিমাই সন্ন্যাসীতে? তাই মাকে ছেড়ে সে কেন কষ্ট দিল? এমন কি করে সে ভগবান হলো যে মাকে ছেড়ে বউকে ছেড়ে চলে যায়? শোনো শোনো ও গো মাধাই, তোমারে জানাই, প্রভু কিন্তু মা বউকে দেখো ছেড়েও যায় নাই রে, কল্পনাতে হইলাম জগাই রে। আমার ভাই তো জানে না যে মাকে নাকি ছেড়ে চলে গেছে, কেন গেছে, কি কারণে গেছে, আজ সেই সব প্রশ্ন করছে। এখন আমাকে নয়, আমার সে প্রভু নিমাই আমার চৈতন্য মহাপ্রভুকে দিয়ে প্রশ্ন করছে, তার প্রতি তার অভিযোগ রয়েছে। কেন গেছে তার আগে বলে যাই, কর্মফল এই পৃথিবীতে কেউ খণ্ডন করতে পারবে না, বিধির বিধান। ওমা, আমরা যদি ভালো কাজ করি ভালো ফল হবে, তাই তো? যদি খারাপ কাজ করি তাহলে আমাদের সঙ্গে খারাপ হবে। আজ না হোক কাল, এই জন্মে না হোক পর জন্মে হোক, কর্মের ফল সকলকে ভোগ করতে হবে। তাই তো ত্রেতা যুগে কইকেয়ী রানী ও দেখো কি কর্ম করিল, 14 বছর রামচন্দ্রকে দেখো বনবাস দিল। চোদ্দ বছর বনবাস ফিরে যখন প্রভু এলো ঘরে, চলে গেল কইকেয়ী রানী ওই মায়ের দ্বারে। ওই ত্রেতা যুগে মাতা কইকেয়ী রানী, যিনি রামচন্দ্রের মা, প্রভু রামচন্দ্রের বিমাতা, অর্থাৎ তার গর্ভধারিণী মা হলেন কৌশল্যা, তারপর হলেন সেই কইকেয়ী রানী, এবং ছোট মা হলেন সুমিত্রা রানী। এই কইকেয়ী মা কি করলেন? লোভের বশে ওই মন্ত্রণার কুমন্ত্রণা পেয়ে নিজের সেই বড় সন্তান রামচন্দ্রকে 14 বছরের বনবাস দিতে চাইলেন। কারণ দুটো বর চায়, ওই বর পায় হলো তার স্বামীর কাছে, দশরথ রাজার কাছে। সে দুটো বর চেয়ে নিয়েছিলেন, যে প্রথম বর যে আমার সন্তান ভরতকে রাজা করতে হবে অযোধ্যা, আর দ্বিতীয় বর দিতে হবে কি, যে রামচন্দ্রকে 14 বছরের বনবাস। এইবার আমার প্রভু রামচন্দ্র পিতা এবং মাতার সেই বাক্য পালনের জন্য তিনি অনায়াসে হাসি মুখে সেই রামচন্দ্র এবং মা সীতার সঙ্গে লক্ষ্মণকে নিয়ে বনবাসে চলে গেলেন। 14 বছর পরে যখন ফিরে এলেন, চারিদিকে ঢাক বাজছে, ঢোল বাজছে, যত আনন্দের বাজনা বাজে, সবাই আনন্দিতে নাচে, কিন্তু ওই কইকেয়ী মা কিন্তু মনে মনে দুঃখে কান্না করছে আর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। কেন?
তিনি লজ্জায় রামচন্দ্রকে মুখ দেখাতে চাইছেন না। কি কারণে মুখ দেখাবে? যে সন্তানকে আমি 14 বছরের বনবাসে দিয়েছি, আজ সেই রামচন্দ্রের আমার ছেলে সে ফিরে এসেছে। যে রামচন্দ্রকে বনবাসে দিয়েছি আমার ছেলেকে রাজা করবো বলে ভরতকে, আমার ভরত রাজা হলো না। আমি এক নারী হয়ে আরেক নারী ওই রামের মা কৌশল্যাকে কান্না করিয়েছি আমি 14 বছর ধরে। এই লজ্জায় তিনি কিন্তু দরজা বন্ধ করে রইলেন। আমার প্রভু রামচন্দ্র ফিরে এসে মায়ের কাছে গেলেন প্রণাম করতে, বলছে ও মা, হে কইকেয়ী মাতা, তুমি দরজা খোলো, আমি এসেছি, রাম ফিরে এসেছি। মা দেখো না মা, দেখো 14 বছর পর ফিরে এলাম, কতদিনই তোমাকে দেখিনি মা গো, তোমাকে প্রণাম করিনি মা, একবার দরজা খোলো না মা। ভিতরে থেকে তার মা ডাকে শুনে কইকেয়ী রানী আর দরজা খুলছে না, কান্না করে বলছে ওরে রাম, রাম তুই আমাকে মা বলে ডাকিস না রাম, আমি তোর মা হওয়ার যোগ্য নই। বলতে পারিস আমি কেমন মা? আমি মা হয়ে আমার সন্তানের 14 বছরে বনবাস দিয়েছি, আমি কি করে মা হতে পারি? আগে মা আর আগে মাকে কান্না করি, আমি তোর মা হওয়ার যোগ্য হলাম না। যদি আমার মুখে দেখতেই চাস, আমাকে মা বলে ডাকতে চাস, তবে তোর কাছে একটা শর্ত আছে রাম। বলে তুই বাবা, কথা দে বাবা, এই জন্মে তো আমার গর্ভে তুই জন্মে দিলি না, তবে আগামী জন্মে যেন তোকে আমি সন্তানের রূপে পাই, তোকে যেন আমি আমার গর্ভে ধরতে পারি। বলে কথা দে রাম। আমার প্রভু রামচন্দ্র বলেন তাই হবে মা, তোমার মনের বাসনা পূর্ণ হোক। তবে ও মা জানো, কর্মের ফল কখনো বৃথা যায় না। তুমি যেই কর্ম করেছো, এক মা হয়ে আরেক মাকে 14 বছর কান্না করিয়েছে, এতে আমার কোনো কিছু করার নেই, প্রকৃতির নিয়ম বিধান। এই কর্মের ফল তোমাকে পেতে হবে গো মা। তোমার গর্ভে জন্ম নেব আগামী ওই কলিযুগেও, দাপর যুগে এবং কলিযুগে, 2 যুগে তোমার গর্ভে জন্ম নেব। কিন্তু তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, তোমাকে পুত্র শোক পেতে হবে মা। তুমি যেমন পুত্র শোকে দিয়েছো, তোমাকে পুত্র শোক পেতে হবে। তাই তো দেখো ওই কইকেয়ী রানী সচী মাতা হলো, দেখো সন্ন্যাসীতে নিমাই গিয়ে পুত্র শোক দিল। তাহলে কর্মের ফল ভোগ করতে হয় মা, তাই না? দেখো সেই সচী মাতা পুত্রের শোক পেল। তবে গ্রন্থেও বর্ণিত আছে মাকে ছেড়ে গেছেন ঠিকই, কিন্তু মা কখনো বুঝতে পারেননি নিমাই ছেড়ে চলে গেছেন। কিভাবে? যখন ওই সন্ন্যাসীতে চলে গেলেন, সন্ন্যাস নেওয়ার পরে সেখান থেকে ওই বৃন্দাবন যাওয়ার আগেই নিমাই তার সঙ্গে দেখা করলেন তার দাদা নিতাই। নিতাই কি বলছে, ভাই তুই ফিরে চল। তাদেরকে ওই নিমাইকে তার ভক্তগণকে ফিরে নিয়ে আসলেন কোথায়? ওই শান্তিপুরে। বলতে চল সে বাড়ি চল একবার, মা দেখ কত কান্না করছে নিমাই, তুই মায়ের সঙ্গে একবার দেখা কর, মা দেখ কান্না করতে করতে ভেঙে পড়েছে তোর জন্য। আমার বহু বলছে না দাদা, আমি একেবারে সন্ন্যাস নিয়েছি, বাড়ি ত্যাগ করেছি, যেই ঘর ত্যাগ করেছি ওই মায়ার সংসারে, ওই ঘরে আমি আর যাব না। তবে তুমি আমার মাকে এখানে নিয়ে এসো, আমি মায়ের সঙ্গে দর্শন করতে চাই। তাই সেখানে ওই মাকে ডেকে নিয়ে গেলেন শান্তিপুরে, সেখানে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো সন্ন্যাস নেবার পরে। মা বলেন, ও মা তোমার চিন্তার কারণ নেই, আমি তোমাকে কথা দিচ্ছি, যখনই তুমি আমাকে স্মরণ করবে, আমাকে দেখতে চাইবে, তুমি মনে শুধু একবার স্মরণ করবে, তোমার সামনে তুমি আমাকে দেখতে পাবে। সেইও কথা মতো দেখো, দেখো কি ঘটনা ঘটে। মা যখন স্মরণ করে নিমাইকে দেখি বারে বারে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া ঘরের লক্ষ্মী, দেখো ঘরে বসে নাম বিলায়, আমার নিমাই প্রভু জগতে বেরিয়ে নাম যে বিলায়। তখন সন্ন্যাসেতে যাবার পূর্বে বলেছিল তাই, বিষ্ণুপ্রিয়া আমি যাব সন্ন্যাসেতে, আমি তোমারে জানাই, তবে তোমায় কিন্তু দুঃখ করা যাবে না, যাবে না। আমি বাইরে নাম বিলাব, তুমি নাম বিলাবে করিবে মানা। প্রভু যাওয়ার পূর্বে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে কথোপকথন করেছে, বলেছেন বিষ্ণুপ্রিয়া এই কলিজীব উদ্ধারের লাগে আমাকে আসতে হলো, তুমি তো সবই জানো, যদি আজ না যাই
এই সন্ন্যাসীতে যদি না যাই, দাঁড়ে দাঁড়ে নাম না বিলাই, তাহলে কলির জীব উদ্ধারে কি করে হবে বলো? তাই এক কাজ করো, তুমি ঘরে বসে নাম বিলাবে, ঘরে বসে তুমি সকলের জন্য মঙ্গল সাধনা করবে, আর আমি বাইরে এই জগতে আমি সন্ন্যাসী হয়ে নাম বিলাবো। তাই তো দেখো, যাবার পূর্বে সেই পাদুকা যে দিল, পাদুকার দ্বারা প্রভুকে বিষ্ণুপ্রিয়া পেয়ে ওগো গেল। তাই তো নিমাই প্রভু মা বউকে ভাত দেবার ভয়ে, তাই সন্ন্যাসেতে প্রভু কখনো এমনি এমনি যায় নাই। তাহলে বোঝা গেল, আমার মাকে ছেড়ে, মানে সচী মাতাকে ছেড়ে আমার প্রভু বা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কিন্তু চলে যায়নি, কথোপকথন হয়েছে, বলে কয়ে গেছে। এরপর শুধু তাই নয়, আমার প্রভু তিনি সেই দাপর যুগের আমার রাধারানীর সেই ভাবকান্তি প্রেম বিলাস, সে তার প্রেম ঋণ শোধিবার তরে আমার প্রভু এলেন এই ধরাধামে। রাধারা গোরাঙ্গ গোবিন্দের গো এবং রাধারা তিনি হলেন গোরা। রাধার সেই ভাবকান্তি বিলাস করতে বিলাসিতে, প্রেম বিচ্ছেদে সেই প্রেম ঋণ শোধিবার তরে আমার প্রভু গেলেন সন্ন্যাসীতে, শুধু সেই কান্না করতে করতে চোখের জল ভাসিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে বলতে সে প্রেম ঋণ শোধ করছেন আমার প্রভু। শোনো শোনো গো মাধাই, তোমারে জানাই, আমার প্রভু মা বউকে ছেড়েও যায় নাই গো, কল্পনাতে হইলাম জগাই গো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরিবার হরিবার। এরপরেতে আর একটি কথা জানিবারে চাই, প্রভু কেন ছিল 13 মাস 13 দিন মায়ের গর্ভে জানিবারে চাই। এরপরে মাধাই বলছে, ও দাদা, তোমার প্রভু সে মাকে কেন কষ্ট দিল? ওই 13 মাস 13 দিন মায়ের গর্ভে কেন ছিল? 3 মাস 3 দিন বেশি কেন ছিল? হ্যাঁ, মাকে জঠর যন্ত্রণা দেওয়ার কারণটা কি? সে যদি ভগবানই হবে তাহলে কেন? সেটাও কিন্তু আমার ভাইয়ের জানা নাই, না জেনে বলছে অনেক কথা এই সভায়। তবে না জেনে বুঝে এই ধরনের কথা বলা তোমার উচিত হয় নাই। হরিবল হরিবল। তুমি প্রাইমারি স্কুলে থেকে মহাবিদ্যালয়ের কথা জানবে কি করে? কি বাবা জানা যায়? প্রাইমারি স্কুলে থেকে হাই স্কুলের কথা কি জানতে পারবে? পারবে না। ওই মাধ্যমিকের পড়াশোনা যদি প্রাইমারি 5 ক্লাসের ছাত্র জানতে চায়, তার কি মাথায় ঢুকবে? তার জন্য কি করতে হবে? এই বিদ্যালয়ে আসতে হবে, তোমাকে এই শিক্ষা অর্জন করতে হবে, গুরু ধরতে হবে, তারপর তুমি ঠিক জেনে যাবে। তবে আমার প্রভু তিনি কেন থাকলেন সে 13 মাস 13 দিন মাতৃগর্ভে, তারও একটা সেই রহস্য আছে। এই জগতে ভগবান কিন্তু সবাই নয় মা। আমরা কি সবাইকে ভগবান বলি? সবাইকে ভগবান বলি? বলি না। দেব দেবতা আছে, তাই না? 33 কোটি দেব দেবতা 33 প্রকারের রয়েছে। তার মধ্যে ভগবান কারা? এই যে আমার ভগবানের 10 অবতার, আমার প্রভু তিনিও ভগবান। ভগবানকে বলছে সর্ব ঐশ্বর্যের মালিক হলেন যিনি, ভগবান হলেন তিনি। ভগযুক্ত বান হয় ভগবান তারে কয়। তাহলে সর্ব ঐশ্বর্য কি? শ্রী বীর্য ঐশ্বর্য জ্ঞান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য, এই যে 6টা ঐশ্বর্য, এই 6 ঐশ্বর্যের মালিক হলেন যিনি, ভগবান হলেন তিনি। তাই সকলে ভগবান নয়। মা কালী দেবী, সরস্বতী দেবী, লক্ষ্মী দেবী, বরুণ দেবতা, এদিকে ইন্দ্র দেবতা, হ্যাঁ, গণেশ দেবতা, কার্তিকী দেবতা, কিন্তু দেব দেবতা রয়েছে, কিন্তু ভগবান হলেন সর্ব ঐশ্বর্যের মালিক হলেন যিনি, ভগবান তিনি। তাই আমার প্রভু তিনি সেই ভগবানের সেই স্বরূপ, ভগবান এসেছেন আমাদের কলিযুগে। তাই তিনি সর্ব ঐশ্বর্যের মালিক হলেন। শ্রী বীর্য ঐশ্বর্য যশ জ্ঞান বৈরাগ্য, অর্থাৎ সকল ঐশ্বর্যের মালিক আমার ভগবান। তিনি এই ঐশ্বর্য, এই গুণকে অর্জন করতে 2 মাস সময় নিয়েছেন। তাই মাতৃগর্ভে 2 মাস। এইবার ঐশ্বর্যের পরে কি? বীর্য। বীর্য শব্দের অর্থ বীর্যবান, শক্তিবান, সকল শক্তির উৎস আমার ভগবান। তাই তো আরো 2 মাস সময় দিলেন, এই 4 মাস মায়ের পেটে রইলেন। তাহলে ঐশ্বর্য বীর্য। এবার শ্রী, শ্রী শব্দের অর্থ সৌন্দর্য। সব থেকে সুন্দর হলেন যিনি, ভগবান হলেন তিনি। বাকি সুন্দরের সৃষ্টি আমার ভগবান থেকে। তাহলে ঐশ্বর্য বীর্য শ্রী, এই 6 মাস গেল। যশ, আমার যশের সমস্ত কিছুর অধিকারী হলেন আমার প্রভু। তাই তিনি আরো 2 মাস সময় নিলেন। এরপর জ্ঞান ও বৈরাগ্য, সেখানেও 2 মাস 2 মাস করে 4 মাস সময় নিলেন। তাহলে এই জ্ঞান বৈরাগ্য, এই টোটাল এই 6টা
গুণের অধিকারী। এই 6 গুণ 12 মাস সময় নিয়ে আমার প্রভু ছিলেন। 12 মাস যখন অতিক্রান্ত হলো, সর্ব ঐশ্বর্যের মালিক আমার ভগবান হলো, মহাপ্রভু হলেন। এরপর তিনি ভাবলেন যে না, এখনো সময় হয়নি, আর 1 মাস 13 দিন পর এই পৃথিবীতে আমি আসব। কোন দিন? আজ থেকে 540 বছর পূর্বে, অর্থাৎ সালটা ছিল 1486 সাল, 18ই ফেব্রুয়ারি। সেদিন ছিল দোল পূর্ণিমা তিথি। সেদিন ছিল আকাশে পূর্ণচন্দ্র পূর্ণিমা, আর সেদিন ছিল সেই পূর্ণিমারও চন্দ্রগ্রহণ। এই কিছুদিন আগে যে গ্রহণটা গেল, এই ফাল্গুন মাসে পূর্ণিমা, ঠিক সেই পূর্ণিমা অমাবস্যা এই দিনটা লগ্ন গেল 540 বছর পর এসেছিল। সেই সালে সেই দিনটা আসতে 1 মাস 13 দিন বাকি ছিল। তাই তিনি ভাবলেন যে আমি আরও 1 মাস 13 দিন থাকি, 12 মাস তো থাকলাম, আরও 1 মাস 13 দিন পর ওই ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে যেদিন সকলে ওই হরিনাম গুণগান করবে, চারিদিকে দোল পূর্ণিমা হরি গান হবে, নাম কীর্তন হবে, সেই সময় আমি এই পৃথিবীতে আমি আসব। তাই তো দেখো 13 মাস 13 দিন পরে ওগো তাই প্রভু এলেন নাম বিলাতে এই না এই ধরায়। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরিবল হরিবল। তোমার কথা যাহা ছিল আমি দিলাম সমাধান, বসে বসে শুনলেন যত সাধু গুরুজন। তবে এইবার আমি ভাইয়ের কাছে একটি কথা জানতে চাই, তুমি সুন্দর ভাবে বলবে ও ভাই এই ধর্ম সভায়। আমার ভাই এখনো কালী ভক্ত, তাই না বাবা? আমি এখনো গৌরের দলে এসেছি, সে বলছে তুমি গৌরের দলে গেছো, কিন্তু আমি এখনো মা কালীর ভক্ত। বেশ ভালো কথা, আমি আমার মা কালী চরণে প্রণাম জানাই। তবে আমার একটা জানার বাসনা, যেটা জানতে পারি নাই, আজ তোর কাছে জানতে চাই। ও মাধাই, 2 ভাই মিলে আমরা দুইজনে আমরা কত মদ মাংস খেয়েছি। ওই মায়ের চরণে পাঠা বলি হয়, ওই পাঠা বলি হওয়ার পরে সেটাকে ওই মাংসকে চাট বানিয়েছি আর মদের সঙ্গে খেয়েছি। তবে আমার কাছে জানার বাসনা, আমি তো এতদিন জানতে পারি না, তুই এখনো মা কালী ভক্ত আছিস, তাই তোর কাছে জানতে চাই। আমার মা কালী, তিনি আমার মা, তোর মা, সকলের মা, সকলে জীবের মা, ওই পাঠারও মা। যদি মা সকলের মা হবেন, জগৎ জননী হবেন, তাহলে কি করে মা হয়ে সন্তান আরেকটা সন্তানের পাঠার সে বলি খাবেন? কি করে সে মা হয়ে দেখো পাঠা বলি খায়? কেন হয় যে পাঠা বলি বলিবে সভায়? তাই তো প্রথমবারে একটি প্রশ্ন করে গেলাম দান, তুমি সুন্দর ভাবে দেবে প্রশ্নের সঠিক সমাধান। তাই তো প্রথমবারে কেন আমি বলবো বেশি বেশি, আবার বেশি বললে মাথায়ের কাছে হয়ে যাব দোষী। তাই দোষা দোষের মধ্যে ওগো একদম যে নাই, তাই তো প্রথমবারের আলোচনা রেখে যেতে চাই। তাই আসরেতে আছেন যত মাতৃজাতি, আমি সকলের চরণে আমার জানাই প্রণতি। এই আসরেতে আছেন যত আমার গুরু ও গোসাই, আমি সকলের চরণে আমার প্রণাম জানাই। তাই অল্পে অল্পে করি কান্ত রাধা কান্তেশ্বরী, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি 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 বল, 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 হরি বল। তাহলে প্রথমবারের মতো একটা প্রশ্ন কর্ম হয়েছে, সঙ্গে সঙ্গে দাদা জগাই কেটে পড়ে চলে গেল সেই বৈষ্ণব ভিখারির দলে। ও বাবা, তাই তো এটা প্রমাণ হয়ে যায়, এই বর্তমান জগতের সাধু যারা নিশ্চয়ই পূর্বে কোনো পাপ কোনো অপরাধ করেছিলেন, তারা সেই পাপ থেকে বাঁচার তরে বর্তমান সময়ে বৈষ্ণব বা সাধু সেজেছে তারা। জয় গুরু জয়। কথাই আছে, যার জন্য করি চুরি সেই ধরে মা গলায় ছুরি। জন্মের পরের দিন থেকে যখন একটু হাঁটতে পর্যন্ত শিখি, সেদিন থেকে আমি ভাই দাদা মা জগাইয়ের সঙ্গে ঘুরে বেড়াই। ঠিক দাদা যেদিন আমায় ছেড়ে চলে যায় সেই বৈষ্ণবের দলে, ততদিন পর্যন্ত 2 ভাই আমরা একসাথে ঘুরিয়ে বেরিয়েছি সেই নবদ্বীপের বুকে। অর্থাৎ দাদা জগাইয়ের চাইতে এই মাধায় বয়সে অনেকটা ছোট।
সেই তুলনায় যত পাপ কর্ম যত কুকর্ম দু ভাই একসঙ্গে করেছে এবং আমি যে তার সঙ্গে থেকে করেছি এ সম্পূর্ণ বাবা শিখিয়ে দিয়েছে আমার দাদা জগাই। তাই তো তার কথা মতো আমি মায়ের পুজোতে পাঠা বলি দিয়েছি, তার কথা মতো মদ মাংস ইত্যাদি খেতে শিখেছি, তার দেখানো পথেই সেই নদীয়ার বুকে নবদ্বীপের বুকে যত অধর্মের কাজ ছিল সমস্ত করে বেরিয়েছি। তাহলে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আমার দাদা যখন বুঝতে পারলেন যে এতদিন ধরে যত কর্ম করলাম সমস্ত পাপ হয়েছে, আমায় ছেড়ে চুপ করে দাদা চলে গেল সেই বৈষ্ণবের দলে, যেন জীবনে যত পাপ করেছে সেই পাপ ধুয়ে সেই গোবিন্দের চরণে ঠাঁই পায়। জয় গুরু জয়। তাই তো শাস্ত্রে দেখা যায় সেবনে ঋষির পুত্র নাম রত্নাকর, দস্যু বৃদ্ধি করে সদা বনের ভিতর। রত্নাকর দস্যু উনি বনের ভেতরে দাঁড়িয়ে থাকতেন, সেই রাস্তা ধরে যদি কোনো প্রতীক যায় সেই প্রতীককে ধরে হত্যা করে তার কাছ থেকে টাকা পয়সা সোনা দানা সব ছিনিয়ে নেয়। কিমা একদিন নারদ পরীক্ষা করার তরে চলো আসলো এই মর্তধামে, যেখানে সেই রত্নকর দস্যু মানুষ হত্যা করে। ঠিক ছদ্মবেশ ধরে নারদ মণি আসলেন সেথায়। নারদ মণিকে দেখে সঙ্গে সঙ্গে ওই রত্নাকর দস্যু তাকে হত্যা করতে চায়। এবার নারদ মণি যখন এই রত্নাকর দস্যুকে বলছে যে সারা জীবন ধরে তুমি যে এত মানুষ হত্যা করছো, এত পাপ করছো, এই পাপের ভাগই তোমার কে হবে? সেদিন রত্নাকর দস্যু বললেন, কেন? আমি এখানে মানুষ হত্যা করে যাহা অর্থ কামাই, স্ত্রী পুত্র পিতা মাতা মিলে আমরা এই চারিজনে খাই, অর্থাৎ আমার পাপের ভাগ তারা সবাই নেবে। সেদিন নারদ মুনি বললেন, এহ দস্যু, ওহে রত্নাকর, তোমার ভাবনা একেবারে ভুল। এ জগতে কারো পাপের ভাগ কেউ নিতে পারে না। ঠিকই যখন বুঝতে পারলেন রত্নাকর দস্যু, তিনি বোঝার পরে সেদিনই থেকে মরা মরা উচ্চারণ করতে করতে রাম রাম উচ্চারণ করলেন। সর্বশেষে বাল্মীকি মুনি হয়ে ওই রামায়ণ রচনা করলেন। ওমা, তাহলে সত্যি কি জগতে যত সাধু হয় সবাই কি আগে পাপ করে সাধু হয়? আমার দাদার কাছে পুনরায় আবার জিজ্ঞাসা হয়, এ জগতে যত সাধু দেখা যায় তারা সবাই কি পাপ করে পাপের থেকে বাঁচার তাগিদে সাধু হয়েছে এই ধরায়? জয় গুরু জয়। আমার দাদাও আমার কাছে কিছু জানতে চেয়েছে যে তুমি যে মায়ের পূজা অর্চনা করো, যিনি জগতের মা, আমার বাবার মা, আমার দাদুর মা, এ বিশ্বের সকলের মা হচ্ছেন আমার মা কালী, তাই না? আমার মা শ্যামা। তাহলে আমরা দেখতে পাই মায়ের পুজোতে পাঠা বলি হয়। ও মা, তাই তো? আপনাদের এখানে হয়তো মা কালীর পুজোতে পাঠা বলি হয়। সেই যুক্তিতে আজকে জবাব চাইছে আমার দাদা জগাই, যে যিনি বিশ্বের মা, জগৎ সংসার মা হয়ে কেমন করে তিনি সন্তানের বলি খায়? তোমার সুন্দর জিজ্ঞাসা, সুন্দর যুক্তি। তবে শোনো দাদা জগাই, আজ পর্যন্ত কোনো মানুষ কোনো ভক্ত দেখে নাই যে আমার মা কালী নিজে সেই পাঠা বলির রক্ত বা মাংস খায়। ওমা খায়। এখানে কারণ আছে। এ জগতে যত কিছু কর্ম হয়েছে, দেবতারা ভগবান যাহা করে গেছে এই জীব শিক্ষার তরে কিছু শিখিয়ে সেই কর্মগুলো করে গিয়েছে। জয় গুরু জয়। আমি কথার মাধ্যমে দাদার সেই জবাবখানা দিয়ে যাই। অজাসুর নামে মা এক দস্যু ছিল। এই অজাসুর ছিল বাবা ভোলানাথের পরম ভক্ত। সর্বদা বাবা ভোলানাথ এবং মা পার্বতীর পূজা অর্চনা করে। ঠিক একদিন আমার মা পার্বতী মনে মনে ভাবে যে বহুদিন হয়ে যায় আমি ভক্ত সেবা দিতে পারি নাই। তাই একদিন মা পার্বতী বায়না করে আমার পিতার ধারে যে, হে প্রভু, বহুদিন হয়ে যায় আমরা আমাদের দ্বারে ভক্ত সেবা দেই নাই। আমার মনের বড় আশা, আমি সেই আমাদের সকল ভক্তদের ডেকে এনে আমার দাদের দ্বারে তাদের ভক্ত সেবা দিতে চাই।
বাবা ভোলানাথ করলেন না দেরি, ঠিক পরের দিন তাদের যত ভক্ত রয় সকল ভক্তের দ্বারে গিয়ে নিজেই সকল ভক্তদের বাবা নিমন্ত্রণ দিয়ে আসে, জি অমুক দিন আমার দ্বারে তোমরা সবাই আসবে। সেখানে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। ঠিক কিছুদিন পরে ওই অজাসুর সহ বহু ভক্ত চলে আসলো আমার মায়ের দ্বারে। মা পার্বতী আর বাবা ভোলানাথ দুজন মিলে পালন করে সেই ভক্তদের সেবার আয়োজন করেছেন। অজাসুরের সঙ্গে বহু ভক্ত আসলেন সেই দ্বারে। এবার সবাই যখন লাইন দিয়ে বসেছেন সেবা গ্রহণ করবেন, মা পার্বতী এবং বাবা ভোলানাথ দুজন মিলে সেই ভক্তদের সেবা দেয়। এই সেবা দিতে দিতে যখন মা পার্বতী চলে গেল একেবারে অজাসুরের সামনে, আমার মা পার্বতী ছিল অপূর্ব সুন্দরী। এই মা পার্বতীর চাইতে বিশ্ব সুন্দরী আজ পর্যন্ত এই জগতে নাই। ওই অজাসুর দস্যু ও মা অসুরের জাত, কখন মনে কোন ভাবনা উদয় হয় সেই অসুরের জানা নাই। তাই মা পার্বতী যখন অজাসুরের সামনে গিয়ে তাকে সেবা দেবেন তার পাতে, সেই অজাসুরের মনের ভেতরে কাম যাতনা হয়। আমার মা পার্বতীর রূপে পাগল হয়ে তার কাম যাতনা শুরু হয় মা শরীরের ভিতর। আমার মাকে নিয়ে কুভাবনা ভাবে, তাই আমার মা পার্বতী অন্তর্যামী, অন্তরে সবই জানতে পায়। সঙ্গে সঙ্গে করলেন অভিশাপ, ওরে পাপিষ্ঠ, তুই আজকে সন্তান হয়ে মায়ের দিকে কুনজরে তাকাস, তোকে করলাম অভিশাপ, আগত জন্মে তুই পাঠা কুলে জন্ম হইবি। ও মা, যখনই আমার মা পার্বতী এই অভিশাপ করলেন, সঙ্গে সঙ্গে অজাসুর দস্যুর চেতন ফিরে আসলো। তার শরীর থেকে সেই কাম উত্তেজনা হারিয়ে গেল। তার চেতন ফিরে যখন আসলো, সঙ্গে সঙ্গে সেই অজাসুর দস্যু মায়ের চরণ জড়িয়ে ধরে বললেন, মা আমি কামের বসে বসীভূত হয়ে মা করেছি বড় পাপ, তুমি আমাকে করো মা। যে অভিশাপ আমাকে করলে মা, তুমি এখনই সেই অভিশাপ ফিরিয়ে নাও। মা পার্বতী বললেন যে বাক্যই ব্রহ্ম, এই মুখ থেকে যে বাক্য একেবারে বেরিয়ে গেছে তাহা এই পৃথিবীতে ঘটবেই ঘটবেই ঘটবেই, তোমাকে পাঠা করলে জন্ম লইতেই হবে। সঙ্গে সঙ্গে অজাসুর দস্যু চোখের জলে ফেলে দিলেন, বলো মা কোন কর্ম করলে পরে এই পাঠাকুল থেকে আমি উদ্ধার হইতে পারবো এই ভবর পারে। আমার মা তখন বললেন, তোকে পাঠাকুলে জন্ম লইতে হবে ঠিকই, তোকে আমার পুজোয় বলি হতে হবে। এই বলি হওয়ার পরেও তোর উদ্ধার হবে না। আমার পুজোতে তোর বলি হওয়ার পরে তোর শরীরের চামড়া ছিঁড়ে যখন মুচিরা খোল বানাবে, ঢাক বানাবে, সেই খোল যখন বৈষ্ণবের সেবায় বাজবে, হরিনাম কীর্তন হবে, আর তোর চামড়া দিয়ে ঢাক বানিয়ে যখন আমার পুজোয় বাজবে, সেদিন থেকে তুই উদ্ধার হবি। শোনে রে অজাসুর, তার আগে তোর উদ্ধার নাই। জয় জয় মা কালী প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। তাহলে ও মা, বেশ বেশ, খুব ভালো লাগলো। আমার ভাই বলল যে মা কালীর সেই চরণে পাঠা বলি হয় কি কারণে, বলছে এই পাঠা নাকি ছিল অজাসুর, এক অসুর ছিল। সে অসুরের মনে মায়ের প্রতি এটা কুনজর হলো, তাই মা অন্তর্যামী জানতে পেরে তাকে অভিশাপ দিল। সে মায়ের অভিশাপে সে পাঠাগুলো জন্ম নিল। ওই অজাসুর পাঠারূপে জন্ম নিয়ে বলি হয়ে তার উদ্ধার হলো। কি তাই তো মা? তাহলে এখানে একটা জানার কথা থাকে, একটা জানার আরেকটা কথা একটু এগিয়ে যাই, তোমাকে এর পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলে যায়। ও ভাই মাধাই, একবার তো পাঠাকুলে অজাসুর জন্ম নিল, একবার বলি হয়ে তো উদ্ধারও হয়ে গেল, কিন্তু বাকি এত পাঠা বলি কেন হলো? আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় কালী পূজায়, আমাদের এই যে বালুরঘাটে বল্লায়, বিভিন্ন জায়গায় এখনো অনেক হাজার হাজার বলি হয়। তাহলে অজাসুরকে হাজার হাজার নিয়েছে নাকি? অজাসুর তো ছিল একটাই, একটা অজাসুর আসলো, একবার বলি হলো, উদ্ধার হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু এত পাঠা বলি হওয়ার কারণটা কি? এর অর্থটা কি? এর তত্ত্বটা কি? তুমি আবার সুন্দর করে বলবে, আমি শুনতে চাই। খুব সুন্দর জিজ্ঞাসা রেখেছেন মা, তাই তো একেবারে যুক্তির কথা। কারণ এক অজাসুর দস্যু সেদিন পাপ করেছিল মায়ের ধারে।
তো সে তো পরজন্মে পাঠা করলে জন্ম হয়ে মায়ের পুজোয় বলি হয়ে উদ্ধার হয়ে যাওয়ার কথা। তাহলে আজ পর্যন্ত এই পৃথিবীতে আমার মায়ের পুজোতে তার পাঠা বলি কেন হচ্ছে, তাই না? হাজার হাজার পুজো, হাজার হাজার পাঠা বলি হচ্ছে মায়ের পুজোয়। আমাদের সেই দক্ষিণ দিনাজপুর বললা, যেখানে এক রাতে কয়েক হাজার পাঠা বলি হয়। আপনাদের মালদা ডিস্ট্রিক্টে তথা এই রানীগঞ্জ থেকে একটু ভিতরে রঞ্জাকালী যাকে বলে, ওখানেও মা পুজোর দিনে হাজার হাজার পাঠা বলি হয়। তাহলে ঠিক ভগবান যাহা কিছু কর্ম করে গেছে এই জীব শিক্ষার তরে, এ জগতে অজাসুর নামক বহু পাঠা আজ পর্যন্ত এই দুনিয়ায় দাপিয়ে বেড়ায় মা। যে অসুরের অত্যাচারে আজ পর্যন্ত আমার ঘরের মা, আমার বোন রাতে অন্ধকারে একা বাইরে বেরোতে পারে না। কখনো জানি অজাসুরের মতো দস্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় কি মা। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইল খুললে পরে দেখা যায় এমন কোনো দিন নাই যে এই জগতের মা বোনেরা সেই অজাসুর নামক দস্যুর হাতে অশ্লীলতা হানি হয়নি, তাই তো? কয়েকদিন আগে সেই আরজিকর হসপিটালে ঠিক ওই অজাসুর নামক কয়েকজন দস্যু মিলে তাকে বলাৎকার করে হত্যা করেছে মা। তাই ওই অজাসুর রূপী পাঠা আজ পর্যন্ত এই পৃথিবীতে দাপিয়ে বেড়ায়। তারাই ওই পাপের ভোগে পড়ে পরজন্মে পাঠা করলে জন্ম লয়। তারাই আবার আমার মায়ের পূজায় যখন বলি হয়, ওদের চামড়া ছাড়িয়ে নিয়ে যখন খোল বাজায় বৈষ্ণবেরা নাম কীর্তন বা সবাই, সেদিন থেকে ওই পাঠারা মুক্ত হয় আমার, তাই তো? ঠিক এই কারণেই আজ পর্যন্ত পাঠা বলি হচ্ছে আমার মায়ের পুজোতে। তাও সেই অজাসুর দস্যুদের শিক্ষা হয় না মা। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে অজাসুরের মতো দস্যু থাকবে, ততদিন আমার মায়ের পুজোতে পাঠা বলি হতে হবে, বলি হয়ে তাদের উদ্ধার হতে হবে। জয় জয় মা কালীতে মারণ একবার হরিবল হরিবল হরিবল। শোনো শোনো জাগাই দাদা গো, আসো দ্বন্দ্ব মোহনায়, দুজন মিলে এবার আমরা মিলন গীতি গাই গো। এসো এসো জগাই দাদা গো, জগাই মাথায় দুজন মিলে আমরা করি যে বড়াই। হাকিম হয়ে বিচার করছেন কার কত বড়াই। বৈষ্ণবের সম্পর্কে কিছু কথা আমি জানতে চাই, সুন্দরভাবে জবাব যেন এই সভা মাঝে পাই। তাহলে আমার দাদা বলে গিয়েছে, এ জগতে যতই কালী ভজি না কেন, যতই দুর্গা ভজি না কেন, মনসা ভজি না কেন, ও মা, অন্তিম কালে যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, যেদিন বাঁশের দোলাই করে চারজন আমাকে নিয়ে যাবে সেই শ্মশান ঘাটে, সেদিন একমাত্র এই হরিনাম উচ্চারণ হবে কর্ণে কি মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সকলকেই সেই শেষের দিনে ওই হরিনাম লইতে হবে। তাই সবাইকেই যখন ওই বৈষ্ণব হইতে হবে, আমার জিজ্ঞাসা থাকবে আজকে এই সভা পরে দাদার ধারে, ওই বৈষ্ণব যাহা কর্ম করে এই বৈষ্ণবের কর্ম সম্পর্কে কিছু জানতে চাইবো আমার দাদার ধারে। শোনো শোনো জগাই দাদা তোমারে জানাই, বৈষ্ণব সম্পর্কে কিছু কথাই আমি জানিবার চাই। দেখো বৈরাগী হয় 3 অক্ষরে এই সভাতে জানাই, বৈকার রাকার আর দেখো কি কারে তাই। তাহলে বই ওই করে বই রয় করে রাগ হয় দীর্ঘি বৈরাগী, এই 3 অক্ষরে হয় বৈরাগী কি মা, তাই তো? তাহলে এই 3 অক্ষরের মধ্যে কোন অক্ষরে কোন গুণ ধরে, এই নামের মধ্যে কি বস্তু রয়েছে, বৈরাগীর ভিতরে এমন কি বস্তু রয়েছে, সুন্দরভাবে তুমি জবাব দেবে এই সভা। শোনো শোনো ওরে মা ভাই, আমি তোমারে জানাই,
গিকারেতে হয়। দেখো তিন অক্ষরের কি অর্থ হয় বলিব নিশ্চয়। ওই বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন আমি সভাতে জানাই। রাকারেতে রাধা কৃষ্ণ দিন ভজে চিরদিন আমি জানি তাই। ওই যে গিকারেতে গিরিধারী গোপিকা বল্লভ ধন তিন অক্ষরে দিলাম আমি এই যে বর্ণন। তাহলে আমার ভাই বলছে যে তুমি তো বৈরাগী হয়েছো, তুমি তো বৈরাগীর দলে গেছো। এই বৈরাগী সম্পর্কে এখন আমি কিছু জানতে চাই। কি জানতে চাই? বলছে তুমি যে বৈরাগী হলে এই বৈরাগী তিন অক্ষরে কি বয় ঐকারে বই রয় আকারে রা গয় দীর্ঘিকারে গি এই হলো বৈরাগী। তাহলে এই বৈরাগী এই অক্ষরের অর্থ কি? তাহলে বই শব্দের অর্থ বৈদিক ক্রিয়াহীন। বৈদিক ক্রিয়াহীন অর্থ যে বেদ বিধি ছাড়া বলছে জামন বৈরাগী পারা। আমার সকল বৈরাগী সম্প্রদায়ের মানুষ বেদ বিধির আচার আচরণের বাইরে তারা সাত্ত্বিকী ভাব নিয়ে থাকে সর্বদাই, তাই তো তারা বৈরাগী হয়। আর যারা কালী ভক্ত, মনসা ভক্ত, শিব ভক্ত, বিভিন্ন এই যে দেবতাদের ভক্ত যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু তামসিক ভাব রয়। কিন্তু একমাত্র গোবিন্দ ভক্ত, গৌর ভক্ত তারা সাত্ত্বিক ভাবের ভাবিক হয়। এইবার বৈকারে বৈদিক ক্রিয়াহীন এই বেদ বিধি ছাড়া বৈরাগী যারা মারা যায়, বৈরাগী সম্প্রদায়ের মানুষ মারা যদি যায়, তারা যদি দেহ ত্যাগ করেন তাদের কিন্তু ওই আগুনে পোড়াতে হয় না, দাহ করতে হয় না। হয় গো মা? বৈষ্ণব বৈরাগী মরে গেলে কি আগুনে পোড়ায়? করে না। তারা মাটিতেও পুঁতে দেয়। কিভাবে পুঁতে দেওয়াকে? সেটা পুঁতে দেওয়া বা কবর বলে না, তাকে বলে সমাধি। তাই বৈরাগীদের মধ্যে, আমাদের সনাতন ধর্মের মধ্যে দুই বিধি, একটা হলো সমাধি আর একটা শ্মশানে দাহ। আর অন্যান্য ধর্মের মধ্যে যাকে বলা হয় কবর। তাই আমার গৌর ভক্ত মা তিনি 10 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, তার এই আশীর্বাদ মাথায় পেতে নিচ্ছে। হরিবল। তার মনে বাসাপূর্ণ, সকল আশাপূর্ণ হোক। এইবারে বৈরাগীরা তারা দেহ ত্যাগ করার পরে তাদের সমাধি হয়, শ্মশানে পোড়াতে হয় না, বেদ বিধির বাইরে। তাদেরকে ব্রাহ্মণে ডেকে কালী পুজো, বিভিন্ন দেব দেবতারা পুজোও করাতে হয় না। তারা সর্বদা সরাসরি গোবিন্দের ভজনা সাধনা করছেন, নিজেই নিবেদন করে ঠাকুরকে পুজো দিয়ে সে প্রসাদ পেয়ে থাকেন। তাই বলছে বেদ বিধি ছাড়া জামন বৈরাগী পারা। এরপরে বলছে রয় আকারে কি রাধা কৃষ্ণ ভজে চিরদিন। বৈরাগীরা সর্বদাই সারাদিন মুখে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সর্বদাই মুখে কৃষ্ণ নাম গুণগান। তারা সরাসরি গাছের গোড়ায় জল ঢালে গো ভাই, তোমার জানা নাই। আমরা যদি যেতে যাই কলকাতায় বিভিন্ন ভাবেও যাওয়া যায়। কেউ যাবে ওই দিক দিয়ে ঘুরে, কেউ যাবে ওই দিক দিয়ে ঘুরে, কেউ যাবে আমাদের এই হরিরামপুর দৌলতপুর দিয়েও যাবে। কে যাবে তো যে যেদিক দিয়ে যেতে হবে কলকাতায়। তো ঠিক তেমনি আমরা বিভিন্ন দেবদেবতা, মা কালী, মা মনসা, যে যে ভজুক না কেন কোনো অসুবিধা নাই। সকল দেবদেবতার ভজনের মাধ্যমে, ভক্তি শ্রদ্ধার মাধ্যমে যদি সেই দেবদেবতার প্রতি প্রকৃত ভক্ত হওয়া যায়, সেই তার সাধনার দ্বারাও কিন্তু ঈশ্বরকেই পাওয়া যায়। সকলের মধ্যে আমার ভগবানের বিরাজমান রয়। তবে আমার ভগবান, আমার বৈষ্ণবেরা কি করছেন? তারা সর্বদা সরাসরি গোবিন্দকে ভজনা করেছেন, যার ভজন আমার মা কালীও করছেন। তাই বৈরাগীরা সর্বদা সরাসরি গাছের গোড়ায় জল ঢালছেন। ওই পাতার মাধ্যমে, ড্রেনের মাধ্যমে গাছে আসবে, অত দেরি হয় না। হরি বল হরি বল। তাই তো দেখো রাকারেতে রাধা কৃষ্ণ ভজে চিরদিন, তাই গিকারেতে গিরিধারী গোপিকা বল্লভ ধন আমি সবাই বলে যাই। এই তো তিন অক্ষরের বর্ণনা আমি করলাম সমাধান। এই তো বসে বসে শুনলেন যত সাধু গুরুজন। যদি আরো কিছু জানার থাকে ভাই বলো যে আমায়, তবে তোমায় আমি নিয়ে যেতে চাই গৌরের দলে। তাই চলো দুইজন মিলে গৌরের দলে বৈরাগী হইয়া যাই। দেখো দুইজনাতে আবার একসাথে হরি গুণ গান গাই। সুন্দর সুন্দর জবাব তুমি সবাই করলে দান, তোমার জবাব শুনে আমার ভরল মন প্রাণ।
তবে আরো কিছু তোমার ধারে জানিবারে চাই, সুন্দর ভাবে সভা মাঝে জবাব দিবে তাই। বলো। ওরে তোর কপিনার মালা তিলক কেন পরো তাই, ইহার মধ্যে কি তত্ত্ব রয় বুঝাই বলো তাই। ওমা, বৈষ্ণবের সবচেয়ে স্বভাব আমার দাদা একটু আগে ব্যাখ্যা করে বলেছেন, বৈষ্ণবের স্বভাব হবে কেমন, দুর্বা ঘাসের মতন। একটা গাছের ডাল যেভাবে, একটা দুব্বা ঘাসের উপর দিয়ে মানুষ যখন হেঁটে যায়, দুব্বা ঘাস যেভাবে মনে করেন যে উঠে, কাউকে কোনো গালাগালি দেয় না, তুই আমাকে কেন পারালি, কি বাবা তাই তো। একটা গাছের ডাল কাটলে গাছ কোনো দিনে বলে না আমার গাছের ডাল কেন কাটলি। তাহলে সেখানে সাজার প্রয়োজনটা কি রয়, তাহলে ওই দুব্বা ঘাসও কিন্তু বৈষ্ণব, ওই গাছও বৈষ্ণব। তাহলে মানুষ হয়ে সাধারণভাবে চলে বেরিয়ে কি বৈষ্ণবগিরি করা যায় না, সেখানে এই তিলক মালা বেশভূষণের কি দরকার রয়। বাহ বাহ বাহ। ওই প্যান্ট জাইঙ্গা পরা ছেড়ে দিয়ে কেন ধুতি চিরে, তোমরা ওই কফিন পরো, সুন্দরভাবে একটু বুঝিয়ে বলো দাদা জগাই। তোমার কথা শুনে দেখো এই যে মন হইরা যায়, আমি বলবো এখন সেই কথা তোমার শোনা চাই। কেন বৈরাগীরা তিলক মালা পরে যে গলায়, কি অর্থ হয় কেন পরে জানিবার চাই। আমার ভাইয়ের কথা কি শুনেছেন তোমার? হ্যাঁ, মানে ওই যে মদ খেয়ে বদ হয়ে এসব কথা বলছে, আর কিছু না। তবে আমি বলতে চাই ও ভাই, যদি মাতাল যখন দেখো, তুমি যখন নেশা খাও, আমরা দুই ভাই যখন মাতাল হয়েছিলাম, নেশা খেয়েছিলাম, নেশা খেয়ে ওই মাতাল হয়ে আমরা সব ভুলে গেছিলাম যে ভালো কি মন্দ কি, বিবেকের চেতনা আমাদের নষ্ট হয়ে গেছিল। কি আমরা তো মানুষ, মানুষ কাকে বলে, মান আর হুঁশ যার মধ্যে আছে তাকে তো মানুষ বলে। শ্রেষ্ঠজীবী মানুষ কেন বলেছে, কারণ মানুষের মধ্যে মান আর হুঁশ আছে, চেতনা আছে, জ্ঞান বুদ্ধি বিবেক আছে, যার জন্য তো আমরা শ্রেষ্ঠ। কিন্তু আমরা শ্রেষ্ঠ হয়ে কি করেছি, ওই যে যখন মদ খেয়েছি, মদের প্রভাবে আমরা মাতাল হয়ে গেছি। আর রাগ সর্বদা আমার দেহের মধ্যে ছিল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই স্বরূপ আমাদেরকে বশ করে রেখেছিল। এটা যেমন ওই মদের প্রভাব, তেমনি এই বৈরাগীদের ওই তিলক মালারও প্রভাব আছে ভাই। তাই তো তাদেরকে সাধু কয়। এই তিলক, এই তিলকটা কি, তিলকটা হলো বৈষ্ণবদের চিহ্ন। আমরা যেমন আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভারতের আমরা নাগরিক, কোন দেশের কোন অন্য জায়গায় যদি যাই, আমাদেরকে যদি কেউ সার্চ করে আপনি কোন দেশের মানুষ, আমার মুখের কথা কেউ মানবে না। মানবে গো মা? আপনি কোন দেশের মানুষ, আপনি ধরা পড়লে পুলিশকে আপনার আধার কার্ডটা যখন দেখাবেন, তখন আপনি ভারতীয় হিসেবে আপনি চিহ্নিত হবেন, এই যে ভারতের নাগরিক। ঠিক তেমনি এই তিলকটা হলো আমার বৈষ্ণবীয় চিহ্ন। এই তিলক পড়লে বোঝা যায় যে এই বাবা এই মা সনাতনী হয়, এই বাবা এই মা হিন্দু ধর্মের সনাতন ধর্মের একজন কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। এটা তার প্রমাণ পাওয়া যায়। তাই তো সেই চিহ্ন আমরা দিয়ে থাকি। শুধু তাই নয়, এই তিলক, এই তিলক হলো সে ব্রজের সকল ব্রজ নারী ব্রজ ভক্তের চরণ ধুলি। আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি সে ব্রজের পদ ধুলি তিনি মাথায় লাগালেন, ভক্তকে বড় করলেন, নিজে ছোট হয়ে ভক্তের চরণ ধুলি মাথায় রাখলেন, তিলক সেবন করলেন। সেখান থেকে আমাদের তিলক পরা শুরু হলো। তাহলে এতে কি বোঝা যায় যে নিজেকে নম্র হয়ে, নিজেকে ছোট হয়ে থাকতে হয়, দেশভক্তি দেশের মাটি কপালে লাগাতে হয়। এই দেশভক্তির প্রমাণ দিয়ে যায় বৈরাগীরা। হরিবল হরিবল। আর শুধু তাই নয়, পোশাক আশাকের একটা প্রভাব আছে ভাই। তুমি বলছো এই পোশাক আশাক কেন পরিধান করতে হবে, তিলক মালা কেন পড়তে হবে? প্রত্যেকটা পোশাক আশাক পরিচ্ছেদের একটা পাওয়ার আছে। একটা পুলিশ অফিসার তিনি যখন ওই ড্রেসটা, তার ইউনিফর্মটা যখন এই দেহের মধ্যে ধারণ করেন, তখন তার মনোভাব, দেশাত্মবোধ জেগে যায় তার ভিতরে। একটা বিএসএফ বর্ডার যেখানে যখন থাকে, তার দেহের মধ্যে যখন পোশাক থাকে, তখন তার মনোভাব আলাদা হয়ে যায়। সেও নিজের আত্মীয় স্বজন হলেও সে গুলি করতে বাধা পাবে না যদি সে অন্যায় অত্যাচার করে বা কোনো কিছু করে। তার দেহের মধ্যে সেই শক্তি আসে সেই শরীরে, সেই বেশভূষার মাধ্যমে। ঠিক তেমনি এই বৈরাগীরাও যখন এই বেশভূষা ধারণ করে, তিলকমালা পরে, আমাদের মনের মধ্যে তখন সেই কৃষ্ণ ভাব, গৌরের ভাব সে উদয় হয়, প্রেম ভাব জাগ্রত হয়, ভিতরটা পরিবর্তন আসে ওই তিলকমালার প্রভাবে।
শোনো শোনো ও ভাই মাধাই তোমারে জানাই, তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী তোমার জানা নাই গো কল্পনাতে। তুলসী মাল্লা পড়লে গলে এই যে দেহ শুদ্ধ হয়, তুলসী মালার ফলে দেখো কত রোগ যে সেরে যায়। তারা ওই যে বিজ্ঞানীরা দেখো আজও দেখো এই তুলসীর গুণ গায়, কত আছে তুলসীর গুণাগুণ বইয়ে জানা যায়। কাশি হলে সর্দি হলে ব্রঙ্কাইটিস হলে ভালো, তুলসীর রস খেলে সেরে যায় বললাম সবাই ভালো। ও যদি তুলসীর মালা গলায় পরি অ্যালার্জি হবে না, দিয়ে গেছে বৈজ্ঞানে দেখো তারই বর্ণনা। ও তাই তুলসী মালা পরলে গলে উদ্ধার হওয়া যায়, তুলসী মালা বিনে মরে গেলে দেখো উদ্ধার নাহি হয়। তাই তো মালা তিলক প্রেমের ধারা এই যে ভাবের উদয় হয়। আমি বললাম আজই সেই কথা এই ধর্ম সভায়, যদি আরো কিছু জানার থাকে বলো যে আমায়, তবে তোমায় কিন্তু আজ আমার সাথে গৌরের দলে যাওয়া ও গো চাই। শোনো শোনো গো দাদা তোমারে জানাই, তোমার জবাব শুনে আমার মন যে ভরে নাই, তবে আরো কিছু তোমার ধারে আমি জানিবারে চাই। এই কথার পরে দু ভাই এসো মিলন হয়ে যায়। দেখো বৈষ্ণব কেন বাড়ি বাড়ি ভিক্ষা করে তাই, ভিক্ষা ছাড়া কি অন্য কোনো কর্ম তাদের নাই। ও বাবা, এ জগতের বৈষ্ণব যারা ওই মাঠের কাম কাজ ছেড়ে দিয়ে পরের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করেন তারা। হরিবল হরিবল। তাহলে ভগবানের নামে যদি ভিক্ষা করে খেতে হয় আমার কিসের দরকার বৈষ্ণব সাজার? আমি মাঠে গিয়ে কোদালো কোপালে দিনে অন্ত 500 টাকা কামাই করতে পারবো কি বাবা? তাহলে এখানে ধর্মের থেকে আমার কর্মের জায়গাটাই থাকা ভালো। আমার কিসের দরকারে বৈষ্ণব সেজে চোখের জল ছেড়ে সর্ব অঙ্গে ধুলি মেখে ওই পরের দ্বারে দ্বারে ভিক্ষা করব? ও ভাই থামো, কারো বাড়িতে ভিক্ষা চাইতে গেলে বাবা অপমান হতে হয়। বর্তমান দেখা গেল কেউ খেতে বসেছে, বৈষ্ণব গিয়ে হরে কৃষ্ণ শুরু করেছে, ওই বাড়ির মালিক রেগে গিয়ে যায়, দূর হও, কাম কাজ নাই শুধু ভিক্ষা আর ভিক্ষা। তাহলে বৈষ্ণব কেন দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আর অপমানিত হয় কারো কারো দ্বারে? এই আমার শেষের একখানা জিজ্ঞাসা দাদা তোমার ধারে, এই ভিক্ষা করার প্রয়োজনটা কেন রয়? ভিক্ষা না করলে কি ক্ষতি হরিবল হতো? হরিবল। তাহলে আমার ভাই বলছে যে আমি তো কর্ম করেই তো ভালো কর্ম করছি, হ্যাঁ, তা ভিক্ষা করা কি দরকার? তা আমরা যে কর্ম করেছি তারাও কি খুব ভালো কর্ম করেছিলাম? দুই ভাই মিলে আমরা তো কর্ম করেছিলাম। কি কর্ম? ওই মানুষকে অত্যাচার করা, মানুষের ওই ওই মানুষদেরকে তাড়িয়ে দেওয়া, কৃষ্ণ ভক্তদেরকে ঘরে আগুন লাগিয়ে দেওয়া, হ্যাঁ, ওই জুয়া খেলা, মদ খেলা, মানে এইসব যে কর্ম করেছি আমার ভাইয়ের সেগুলো কর্ম ভালো লাগছিল, তাই না? তো সেগুলো কর্ম একটাও ভালো নয়। মানুষকে ভীত করেছিলাম, মানুষের প্রতি অত্যাচারও করেছিলাম, সেই কর্ম ভালো ছিল না। কিন্তু কর্মের মধ্যে ভাগ আছে ভাই, সঠিক কর্ম করতে হবে আমাদেরকে। তাই তাই এই যে ভিক্ষাটা কেন করে বৈরাগীরা? এই ভিক্ষা করার কারণ কি? একবার বৈরাগী হওয়ার পরে আমাদেরকে সমস্ত কিছু ত্যাগ করতে হয় গো মা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে দমন করতে হয়। একটু আগে বলেছি জানিব নিশ্চয়। আর সেই ডোর কপিন বৈরাগীরা কেন পড়ছে? যাতে করে সেই ব্রহ্মকে ধরে রাখতে পারে, যাতে করে পিতৃধনকে সে ব্রহ্মকে ধরে রেখে ঊর্ধ্বগামী করে সাধন ভজন করে তারপরে তারা সেই সহস্রারে পৌঁছে গিয়ে উদ্ধার হতে পারে কৃষ্ণ গুণ গানে গিয়ে। হরিবাল 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 হরিবাল। তবে শুধু তাই নয়, বলছে এই ভিক্ষা কেন করতে হবে, অপমান কেন হতে হবে? এতে কোনো দ্বিধা নাই ভাই। ভিক্ষা সবাই করতে পারে না। ভিক্ষা করতে হলে, অপরের কাছে হাত পাততে হলে আগে নিজের অহংকারকে দমন করতে হয়। কি মা, আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার বাড়িতে মহাপ্রভুর ভোগ দেবেন, গোবিন্দের সেবা দেবেন, মানুষের কাছে দু হাত পাততে হয় না মা? কারণ আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তিনি ভিক্ষার অন্ন ছাড়া যে খান না। বলছে ওরে, যদি সেই মনের ভিতরে অহংকার থাকে, তোমারও যতই সে অহংকার পাপের টাকা হোক, সেই অর্থ দিয়ে কখনো গোবিন্দের সেবা, বৈষ্ণবের সেবা হবে না। বৈরাগীরা কি করছেন? সারাদিন মাধুকরী করে যে
ভিক্ষাটা পানের 3.5 বাড়ি থেকে যেটাই পানে সেটা নিয়ে সে গোবিন্দের সেবায় লাগান। কারণ ভিক্ষার অন্ন ছাড়া আমার গোবিন্দ গৌর আমার সেবা করেন না। সে ভিক্ষার অন্ন এনে সে ভিক্ষার অন্ন দিয়ে প্রসাদ নিবেদন করে সে প্রসাদ তারপরে নিজে পান। আর এই ভিক্ষা করতে হলে নিজের মনের ভিতরে যত অহংকার সেটাকে দূর করতে হয়। ও ভাই, দুই ভাই আমরা জমিদার বংশের সন্তান, আমাদের কোনো অভাব নাই, কিন্তু আমরা এই অহংকার যতদিন নিজের ভিতরে ধরে রাখবো ততদিন আমাদের কোনো মুক্তি হবে না। তাই তো দেখো বৈরাগীরা ওই যে অহংকার করতে দূর ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, আমি জানি তত দূর। তোমার কামনা বাসনা অহংকার ত্যাগ করে ভিক্ষা করা চাই। এই ভিক্ষার অন্নে গোবিন্দের সেবা হয় জানিবে সবাই। তাই তোমায় আজই বলি ও ভাই, তোমার সোনা চাই। এসো এসো দুইজন মিলে বৈরাগী হয়ে যাই। সুন্দর সুন্দর জবাব তুমি সবাই করলে দান, তোমার জবাব শুনে আজি ভরল মন প্রাণ। তবে শেষের দিনে হরি ছাড়া কোনো গতি নাই, সভা মাঝে সেই কথা একটু বলে যাই। যতই আমি কালী ভজি দুর্গা বুঝি তাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তবে শোনো 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 দাদা তোমারে জানাই, এবার আমি বৈষ্ণব হব, তুমি উপায় বলো তাই। তবে কোন কর্ম করলে পরে ওই বৈষ্ণব হওয়া যায়, সুন্দর ভাবে আমায় তুমি বুঝাই বলো তাই। ওমা, আমার ভাইয়ের আজ সুবুদ্ধি হয়েছে গো, তার চেতনা ফিরেছে, চৈতন্যের কৃপায় আজ তার চৈতন্য হয়েছে। আজ আমার ভাই যেমন ভাবে একসঙ্গে দুই ভাই মিলে ওই কুকর্ম অসৎ কর্ম করেছি, আজ আমার ভাই আমার পথ অনুসরণ করে সেই পথ ছেড়ে আজ বৈরাগী হতে চায়। আমি একেবারে ছোটবেলা থেকে এই দাদা জগাই এর সঙ্গে ঘুরে বেড়াই। আমরা আগে যাহা কিছু পাপ কর্ম করেছি আমার দাদা বুঝতে পেরে সেই বৈষ্ণবের দলে গিয়ে নিজের সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আজকে আমিও আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি না বুঝে এই সংসারে অনেক পাপ অপকর্ম করে এসেছি। তাই আমি পুনরায় আমার দাদার সঙ্গে মিশতে চাই, আমিও দাদার সঙ্গে বৈষ্ণব হয়ে আমার জীবনের যত ভুল যত পাপ অপকর্ম সব কিছুর প্রায়শ্চিত্ত করতে চাই। বলো দাদা, কোন কর্ম করলে পরে এই জগতে সংসারে বৈষ্ণব হওয়া যায়? এই বৈষ্ণব সাজার উপায় আমি তোমার কাছে জানতে চাই। তাই ভাই, একটু আগে যে কথা বললাম যে বৈরাগী হতে হলে এই যে মাধুকরীও করতে হয়, কারণ এই মাধুকরী করার একটাই অর্থ আমার সমস্ত অহংকারকে পরিত্যাগ করে মনকে সে সাধু বৈষ্ণবের চরণে দিয়ে আত্মসমর্পণ করে এই হাত পাততে হয়। তাই আজ তোমাকে এই সাধুর বাজারে ভিক্ষা করা চাই। আজ সাধুর বাজার থেকে ভিক্ষা করে যা কিছু পাবে সেই অর্থ দিয়ে তারপর তোমার বৈরাগীর এই দলে নাম লেখানো হবে। তোমা তাহলে দাদা বুঝিয়ে বললেন ভিক্ষা ছাড়া কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না, এই ভিক্ষার অন্ন ছাড়া আমার ভগবানের সেবা হয় না। তাই আপনারা কয়েকজন এসে কিছু দান করে যাবেন, সেই ভিক্ষা দিয়ে ভগবিন্দের সেবা